কৃত প্রত্যয় 3 কালে হইয়া থাকে। ধাতুর উত্তরভাবে কর্মে ও কর্তাতে তৃণতব্য চং ঘং অনিয় সত্যং প্রভৃতি কৃত্য প্রত্যগ্ন হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ব্যাকরণ অনুশাসন বর্ণন নামক নবাধিক 200তম অধ্যায় সমাপ্ত। 10+200তম অধ্যায় প্রারম্ভ। কুমার কহিলেন, অতঃপর ব্যাকরণ সিদ্ধ কতিপয় প্রসিদ্ধ উদাহরণ প্রদর্শিত হইতেছে। মুখের লিখিত শ্লোকে দৃষ্টিপাত করিলেই ওই সকল উদাহরণ অক্লেশে বুঝা যায়। সুতরাং নিষ্প্রয়োজনে বোধে উহার বঙ্গানুবাদ প্রদত্ত হইল না। কুমার প্রদর্শিত উদাহরণ সমূহ সংক্ষেপে কহিলাম। কুমারের নিকট শ্রবণ করিয়া কাত্যায়ন ইহা বিস্তর ক্রমে বলিয়াছিলেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সিদ্ধ উদাহরণ বর্ণন নামক 10+200তম অধ্যায় সমাপ্ত। 11+200তম অধ্যায় প্রারম্ভ। সুদ বলিলেন, বাসুদেব গুরু গণপতি সত্য সরস্বতীকে নমস্কার করিয়া অল্প বুদ্ধি ব্যক্তিদিগের বিশিষ্ট বোধের জন্য মাত্রা ও বর্ণভেদ অনুসারে ছন্দ বলিতেছে। লঘু হ্রস্ব বর্ণকে ল এবং দীর্ঘ বর্ণকে গ বলা যায়। 3টি গুরু বর্ণকে ম, 3টি লঘুকে ন। প্রথমটি গুরু তৎপরে 2টি লঘু হইলে তাঁকে ভ, আদি লঘু ও পরবর্তী 2টি গুরু হইলে তাঁকে জ। মধ্য বর্ণ গুরু 2 দিগের 2টি লঘু হইলে জ। মধ্য বর্ণ লঘু আর 2 দিগের 2টি গুরু হইলে তাহাকে র। অন্তবর্ণ গুরু তৎপূর্ববর্তী 2টি লঘু হইলে স, আর অন্তবর্ণ লঘু ও তৎপূর্বে 2টি বর্ণ গুরু হইলে তাহাকে ত বলা হইয়া থাকে। 3 বর্ণে এক একটি গণ হয়, আর যা চতুষ্কলা। ইহার আদি অন্ত মধ্য সর্বত্র 4টি গণ থাকে। ব্যঞ্জনান্ত, বিসর্গান্ত, অনুসারযুক্ত বা দীর্ঘ ও সংযুক্ত বর্ণে পূর্ব বর্ণ গুরু বলিয়া জানিবে। পাদের অন্ত্যস্থিত বর্ণ বিকল্পে গুরু হয়। গুরু বর্ণটি মাত্রা সমন্বিত শ্লোকের শ্রুতি মধুর তাদে নিমিত্ত কথন কখন গুরু বর্ণ ও লঘুরূপে ব্যবহৃত হয়। বিচ্ছেদ স্থানকে জ্যোতি বলিয়া থাকে। নিরূপিত স্থানে জ্যোতি না হইলে তাহাকে জ্যোতিচ্ছেদ বলে। শ্লোকের চতুর্থাংশকে পাদ বলে। সম, পাদ, যুক আর বিষম পদে অযুক বলিয়া উক্ত হয়। বৃত্ত অর্থাৎ যাহার অক্ষর সংখ্যা নিরূপিত থাকে সেই ছন্দ ত্রিবিধ: সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত ও বিষম সমবৃত্ত। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ছন্দশাস্ত্র নামক 11+200তম অধ্যায় সমাপ্ত। 12+200তম অধ্যায় প্রারম্ভ। সুদ বলিলেন, আর্যার লক্ষণ এই যে ইহাতে 8টি গণ থাকে। বিষম পাদে জ গণ থাকে না, আর ষষ্ঠে জ গণ বা ল গণ থাকে না। দ্বিতীয় স্বগণের পর জ্যোতি হয়। 3 গণে যদি এক পাদ হয় তবে তাহাকে পথ্থা বলে। পঞ্চগণে পাদ হইলে তাহাকে বিপুলা বলা যায়। আর যার প্রথমার্থের ন্যায় শেষার্ধ হইলে তাহাকে গীতি বলা যায়, আর শেষার্থের ন্যায় পূর্বার্ধ ও হইলে তাহাকে উপগীতি বলে। ইহার বিপরীত হইলে তাহাকে উদ্গীতি বলা যায়। আর যা ও গীতি ছন্দের অন্তবর্ণ গুরু থাকে। গীতি জাতীয় এই লক্ষণ উক্ত হইল। যদি বিষম পদে 6টি গণ আর সাম পদে 8টি গণ হয় এবং পূর্বার্ধের ন্যায় পরার্ধ না হয়, কিংবা র গণ, ল গণ ও 1টি গুরুবর্ণ না থাকে, তবে তাহাকে বৈতালীয় বলা যায়। পূর্বোক্ত ছন্দের অন্তে যদি জ গণ না থাকে তবে তাহাকে উপচ্ছন্দেকে বলে। ত গণের পর 2টি গগন থাকিলে তাহাকে আপাত তলিকা বলা যায়। সকল পাদে দ্বিতীয় এবং অন্তগণ যদি ল হয় তবে তাহাকে দক্ষিণান্তিকা বলে। যদি বিষম পাদ সমপাদবৎ আর সমপাদ বিষম পাদবৎ হয় এবং পঞ্চম ও চতুর্থে ভ গণ হয় তবে তাহাকে প্রবৃত্তক বলা যায়। শেষ পাদের ন্যায় প্রথমার্ধ এবং দ্বিতীয় পাদের ন্যায় শেষার্ধ হইলে তাহাকে একপাদিকা বলে। অযুগ্ম পাদের ন্যায় যুগ্ম পাদ হইলে তাহাকে চারুহাসিনী বলে। বৈতালয়ের ভেদ এই কথিত হইল। প্রথমে 9 গণ ও চতুর্থ গণের পর জ গণ হইলে তাহাকে বক্ত্র বলা যায়। সমপাদ দ্বয়ের চতুর্থ বর্ণের পর জ গণ হইলে তাহাকে পত্তাবক্রকৃত বলে। বিষম পাদে ঐরূপ চতুর্থ বর্ণের পর 9 গণ হইলে তাহাকে চপলা বলা যায়। এইরূপ সপ্তম বর্ণ লঘু হইলে তাহাকে বিপুলা বলে।
নবম বর্ণ লঘু ও অন্তবর্ণ গুরু হইলে আর চতুর্থ বর্ণের পর জগন কিংবা নগণ বা লঘু বর্ণ না থাকিলে তাহাকে বিশ্লোক বলে। এই ছন্দ ষোড়শ বর্ণাত্মক। ইহার পঞ্চম অষ্টম ও নবম বর্ণ লঘু হইলে তাহাকে চিত্রা বলা যায়। উহার চতুর্থ ও অষ্টম বর্ণ লঘু হইলে বনবাসিকা ছন্দ হয়। মাত্রাবৃত্ত সকলে প্রথমার্ধে যদি অষ্টাবিংশতি আর দ্বিতীয়ার্ধে ৩০ লঘু বর্ণ থাকে তবে তাহাকে শিখা বলা যায়। এইরূপ লঘু বর্ণ না হইয়া গুরু বর্ণ হইলে তাহাকে খঞ্জা বলে। প্রথমার্ধে ১৬টি গুরু বর্ণ আর শেষার্ধে ৩২ লঘু বর্ণ থাকিলে তাহাকে অনঙ্গ ক্রীড়া বলা যায়। এইরূপ উভয়ার্ধে সপ্তবিংশতি লঘু বর্ণ থাকিলে তাহাকে রুচিরা বলা যায়। মাত্রা বৃত্তের বিবরণ এই সংক্ষেপে কহিলাম। এক্ষণে তোমাকে বর্ণবৃত্ত কহিতেছি। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ছন্দশাস্ত্র নামক দ্বাদশাধিক ২০০তম অধ্যায় সমাপ্ত। ত্রয়োদশাধিক ২০০তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, একটি গগন হইলে তাহাকে শ্রী এবং উক্তা বলে। দুইটি গগন হইলে তাহাকে উত্তু কথা বলে। মগন হইলে নারী, রগন হইলে মৃগী, মগ হইলে কন্যা বৃত্ত হয়। ভ ও দুইটি গ হইলে পঙ্ক্তি এবং ত ও জ হইলে তনু মধ্যে বৃত্ত হয়। ন ও জ গণ হইলে বাল ললিতা হয়। ইহাকে গায়ত্রী ছন্দ বলে। ম স ও গ হইলে মদ লেখা হয়। ইহাকে উষ্ণীকে ছন্দ বলা যায়। ভ ভ গ গ হইলে চিত্রপদা এবং ম ম গ গ হইলে তাহাকে বিদ্যুৎ মালা বলা যায়। ভ ত ল গ হইলে তাহাকে মানবক বলে। ম ন গ গ হইলে তাহাকে হংসরূত বলা যায়। র জ গ গ হইলে সমানিকা এবং জ র ল গ ইত্যাদি হইলে প্রমাণিকা বলে। এতদ ভিন্ন অন্য অষ্টাক্ষর বৃত্তকে অনুষ্ঠব বলে। র ন স হইলে ফল মুখে, ন ন ম হইলে শিশুভূতা বলে। ইহারা বৃহতি ছন্দ। স ম গ হইলে পনব এবং ম ন জ গ হইলে ময়ূর সারণী ছন্দ হয়। র জ র গ হইলে রুক্মবতী। ভ ম স গ হইলে মত্তা। ম ত স গ হইলে যুক্তা এবং ন র জ গ হইলে মনোরমা ছন্দা হয়। এই সকল পঙ্ক্তি ছন্দ। জ স ত গ হইলে তাকে উপহিত বলা যায়। ত ত জ গ গ হইলে তাকে ইন্দ্র বজ্রা বলা যায়। জ ত জ গ গ হইলে উপেন্দ্র বজ্রা হয়। ইহা দিগের মিলনে উপজাতি হয়। ভ ভ ভ গ গ হইলে দোধক। ম ত ত গ গ হইলে শালিনী এবং ম ভ ত গ গ গণ এবং চতুর্থ সপ্তমে জ্যোতি হইলে তাহাকে বাত্যস্মী বলা যায়। ত ত ন ন গ হইলে তাহাকে স্ত্রী বলে। ইহার পঞ্চম ও একাদশে জ্যোতি থাকে। ম গ ন ন গ হইলে ভ্রম বিলসিত হয়। ন ন র ল গ হইলে রথোদ্ধতা এবং র ন ভ গ গ হইলে স্বাগতা হয়। ন ন স গ গ হইলে বৃত্তা এবং ন ন র ল গ হইলে সমুদ্রিকা ছন্দ হয়। র জ র গ ল হইলে সেনিকা এবং য স ত গ গ হইলে তাহাকে শিখণ্ডিত বলে। মহাত্মা পিঙ্গল এই প্রকার ত্রিষ্টুপ ছন্দ কীর্তন করিয়াছেন। র ন ভ স হইলে চন্দ্রবর্ত। জ ত জ র হইলে বংশস্থ। ত ত জ র হইলে ইন্দ্রবংশ। এই চারিটি স হইলে ভোটক হয়। ন ভ ভ র হইলে দ্রুত বিলম্বিত। ন ন ম স হইলে পুষ্ট এবং ইহারে অষ্টম চতুর্থে জ্যোতি হইলে মুদিত বদনা বলা যায়। ন ন র র হইলে কুসুম বিচিত্রা এবং ন জ ন জ হইলে তাহাকে জলধত্তে গতি বলে। ইহার ষষ্ঠ স্থানে জ্যোতি হয়। জ স হইলে স্রবঘিনী হয়। চারিটি স হইলে ভুজঙ্গ প্রয়াত হয়। ন ভ জ র হইলে প্রিয়ংবদা। ত জ হইলে মণিমালা এবং ত ভ জ র হইলে সন্নিদ্রা ছন্দ হয়। ইহার ষষ্ঠ বর্ণে জ্যোতি থাকে। স জ স হইলে প্রতিমা খরা এবং ন ন ভ র হইলে উজ্জ্বলা হয়। ম ম জ জ হইলে বৈশ্য দেবী ছন্দ হয়। ইহার পঞ্চম ও সপ্তম বর্ণে জ্যোতি থাকে। ম ভ স ম হইলে জলধর মালা হয়। ইহার সপ্তম অন্তবর্ণে জ্যোতি থাকে। ন ন ত
ত ত গ হইলে ক্ষমাবৃত্ত হয়। ইহার সপ্তম ও ষষ্ঠ বর্ণে জ্যোতি থাকে। জ ভ স জ গ হইলে তাহাকে রুচিরা বলে। ইহার চতুর্থে ও নবমে জ্যোতি হইয়া থাকে। ম ভ স স গ এবং চতুর্থ নবমে জ্যোতি হইলে মত্ত ময়ূর ছন্দ হয়। স জ স জ গ হইলে মঞ্জু হাসিনী এবং স জ স ম গ হইলে সুনন্দিনী হয়। ন ন ত ত গ এবং সপ্তম ও তৎপরবর্তী ষষ্ঠে জ্যোতি হইলে চন্দ্রিকা ছন্দ হয়। ম ত ন স গ গ হইলে তাহাকে অসম্বাধা বলা যায়। ইহার পঞ্চম ও নবমে জ্যোতি হয়। ন ন র ল গ হইলে তাহাকে অপরাজিতা বলে। ন ন ভ ন ল গ ইত্যাদি। ত ভ জ জ গ গ হইলে তাহাকে বসন্ত তিলক বা সিংহন্নতা বলা যায়। ভ জ স ন গ গ হইলে ইন্দু বদনা এবং ন র ন র ল গ হইলে তাহাকে সুকেশক বলে। এই সরকারি ছন্দ কথিত হইল। ন ন ম ম জ জ এবং অষ্টম ও পঞ্চদশে জ্যোতি হইলে মারিনী ছন্দ হয়। ন জ ভ জ র এবং অষ্টমে জ্যোতি হইলে তাহাকে প্রভদ্রক বলে। স জ ন ন জ হইলে এলা এবং ম র ম জ জ হইলে তাহাকে চিত্ররেখা বলা যায়। এই অতি সরকারি ছন্দ উক্ত হইল। ভ র ন ন ন ন গ হইলে বৃষ গজ জনিত ছন্দ হয়। ন জ ভ জ র গ হইলে বান্নিনী ছন্দ হয়। জ ম ন স ভ ল গ এবং ষষ্ঠ ও একাদশে জ্যোতি হইলে শিখরিণী হয়। অষ্টমে জ্যোতিযুক্ত জ স জ স জ ল গ হইলে পৃথ্বী ছন্দ হয়। ভ র ন ন ভ ল গ উ। দশমে জ্যোতি হইলে বংশপত্র পতিতে ছন্দ হয়। ষষ্ঠ ও দশমে জ্যোতিযুক্ত ন স ম র স ল গ হইলে তাহাকে হরিণী বলা যায়। ম ভ ন ত ত গ গ এবং চতুর্থ ও দশমে জ্যোতি হইলে তাহাকে মন্দাক্রান্তা বলে। ন জ ভ জ জ ল গ হইলে তাহাকে নন্দরটক বলা যায়। এই ৩৮টি কথিত হইল। ম ত ন জ জ জ এবং পঞ্চম ও একাদশে জ্যোতি হইলে তাহাকে কুসুমী ললতা ছন্দ বলে। এই ২টি ছন্দ কথিত হইল। জ ম ন স র র গ এবং ষষ্ঠ ও দ্বাদশে জ্যোতি হইলে মেঘ বিপর্যিত ছন্দ হয়। ম স জ স ত ত গ এবং দ্বাদশে জ্যোতি হইলে শার্দুল বিক্রীড়িত ছন্দ হয়। এই অতি ধৃতি ছন্দ কথিত হইল। অতঃপর কৃতি ছন্দ কহিতেছি। ম র ভ ন জ ভ ল গ এবং সপ্তম ও চতুর্দশে জ্যোতি হইলে তাকে সুবদনা বলা যায়। র জ র জ র জ গ ল হইলে কৃতি ছন্দ হয়। প্রকৃতি ছন্দ হইতে কথিত হইতেছে। ম র ভ ন জ জ স এবং সপ্তম ও চতুর্দশে জ্যোতি হইলে তাহাকে স্রগ ধরা ছন্দ কহে। ভ র ন র ন র ন গ এবং দশম বর্ণে জ্যোতি হইলে তাহাকে ভদ্রক বলে। ন জ ভ জ ভ জ ভ ল গ হইলে অশ্বললিত ছন্দ হয়। ম ম ত ন ন ন ল ল গ এবং অষ্টম ও ত্রয়োদশে জ্যোতি হইলে মত্তা ক্রীড়া ছন্দ হয়। এখনো সংস্কৃতি ছন্দ বলা যাইতেছে। ম ত ন ভ স ভ ন স এবং পঞ্চম ও দ্বাদশে জ্যোতি হইলে তন্নি ছন্দ হয়। ভ ম স ভ ন ন ন ন গ এবং পঞ্চম দশম ও অষ্টাদশে জ্যোতি হইতে তাহাকে ত্রঞ্চ পদা বলা যায়। এই অতি কৃতি ছন্দ কথিত হইল। এখনে উৎকৃতি ছন্দ কথিত হইতেছে। ম ম ত ন ন ন র স ল গ এবং ষষ্ঠ দ্বাদশ ও অষ্টাদশে জ্যোতি হইলে তাহাকে ভুজঙ্গ বিভুজিত বলা যায়। ৬টি ম ৬টি ন এবং ২টি গ হইলে তাহাকে চণ্ডবৃত্তি বলা হইয়া থাকে। এতদ ভিন্ন ব্যাল জিমুত প্রভৃতি আরও নানা প্রকার দণ্ডক ছন্দ আছে। শ্রী গরু পুরাণে পূর্বখণ্ডে সমবৃত্ত কথন নামক ত্রয়োদশাধিক ২০০তম অধ্যায় সমাপ্ত। চতুর্দশাধিক ২০০তম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, যদি বিষম পাদে স স স ল গ এবং সমপাদে ভ ভ ভ গ হইলে তাহাকে দ্রুত মধ্যা বলা যায়। ভ ভ ভ গ গ
সমপাদে এবং বিষমপাদে ন জ জ স হইলে তাহাকে বেগবতী বলে। বিষমপাদে ত জ জ র গ এবং সমপাদে ম স জ গ গ হইলে তাহাকে ভদ্র বিরাট বলা যায়। বিষমপাদে স জ স গ এবং সমপাদে ভ র ন ন গ হইলে তাহাকে কেতু মতিচন্দ বলে। বিষমপাদে ত ত জ গ গ এবং সমপাদে জ ত জ গ গ হইলে তাহাকে আখ্যানিকে বলা যায়। বিষমপাদে জ ত জ জ গ গ এবং সমপাদে ত ত জ গ গ হইলে তাহার নাম বিপরীতানাখ্যাক। পিঙ্গলমুনি ইহা বলিয়াছেন। বিষমপাদে ন ন র স এবং সমপাদে ন জ জ র গ হইলে তাহাকে পুষ্পিতাগ্রা বলে। বৈতালী ছন্দকেই অপরক্ত বক্র এবং উপছন্দ সেকে বলিয়া থাকে। বিষমপাদে র জ র এবং সমপাদে জ র জ র গ হইলে তাহাকে বাসমতী বলা যায়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে অর্ধ সমবৃত্ত কথন নামক চতুর্দশাধিক দ্বিশততম অধ্যায় সমাপ্ত। পঞ্চদশাধিক দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, প্রথম পাদে অষ্টাক্ষর, দ্বিতীয় পাদে দ্বাদশাক্ষর, তৃতীয় ষোড়শাক্ষর এবং চতুর্থ পাদে বিংশাক্ষর হইবে। বিষমবৃত্ত ছন্দ সম্বন্ধে ইহাই নিয়ম। এই ছন্দের প্রথম পাদে যদি সমস্ত বর্ণ লঘু এবং অন্ত দুইটি বর্ণ গুরু হয় তবে তাহাকে আপীড় ছন্দ বলে। এইরূপ দ্বিতীয় পাদ যদি অষ্টাক্ষর হয় তবে তাহাকে কলিকা ছন্দ বলে। ওই পূর্বোক্ত ছন্দই যদি তৃতীয় পাদে অষ্টাক্ষর হয় তবে তাহাকে লবলী বলে। যদি উহার চারিপাদে অষ্টাক্ষর থাকে তবে তাহাকে অমৃতধারা বলা যায়। প্রথম পাদে স জ স ল, দ্বিতীয় পাদে ন স জ গ, তৃতীয় পাদে ভ ন গ ভ এবং চতুর্থ পাদে স জ স জ গ থাকিলে তাহাকে উদ্গতা ছন্দ বলে। উক্ত ছন্দের তৃতীয় পাদে র ন ভ গ থাকিলে তাহাকে সৌরভক বলা যায়। যদি তৃতীয় পাদে ন ন স স থাকে তবে তাহাকে ললিত বলে। প্রথম পাদে ম স জ ভ, দ্বিতীয় পাদে গ গ স ন জ র, তৃতীয় গ ন ন স এবং চতুর্থে ন ন ন জ হইলে তাহাকে উপস্থিত প্রচুপিত বলা যায়। অন্য পাদ সকল পূর্ববৎ এবং তৃতীয় পাদে ন ন স ন ন স হইলে তাহাকে আর্ষববৃত্ত বলা যায়। যদি তৃতীয় পাদে ত জ র থাকে তবে তাহাকে শুদ্ধ বিরাট ছন্দ বলিয়া জানিবে। বিষমাক্ষর, বিষমপাদ, পঞ্চপাদ, ষঠপাদ প্রভৃতি যে সকল ছন্দ আছে তাহাদিগের সাধারণ নাম গাথা। সে সকল ছন্দ নানাবিধ হইয়া থাকে, বাহুল্য বোধে সে সকলে উল্লেখ করা গেল না। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বিষমবৃত্ত কথন নামক পঞ্চদশাধিক দ্বিশততম অধ্যায় সমাপ্ত। ষোড়শাধিক দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। সুত কহিলেন, অনন্তর সর্বোত্তম প্রস্তার ছন্দ বলিতেছি। ইহাতে হ্রস্ব দীর্ঘ সংখ্যা এবং বর্ণ সংখ্যা উভয় বিধি সংখ্যা থাকে। পূর্বার্ধের ন্যায় পরার্ধ হয়। প্রথম গুরু হইলে পরে লঘু থাকে, প্রথমে লঘু হইলে পরে গুরু থাকে ইত্যাদি নানাবিধ ভেদ আছে। স্থূলতা, বর্ণমাত্রা এবং নির্দিষ্ট পরিমাণ থাকে। পুত্রাপি তাহার বাতাই হয় না। প্রতি পাদে যতগুলি মাত্রা বা বর্ণের পরিমাণ আছে তাহার ব্যতিক্রম না হইলেই এই প্রস্তার ছন্দ হইয়া থাকে। ইহা ছন্দসমূহের সারস্বরূপ। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ছন্দ প্রকরণ নামক ষোড়শাধিক দ্বিশততম অধ্যায় সমাপ্ত। সপ্তদশাধিক দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, হে সৌনক, ব্রহ্মা হরির বাক্য শ্রবণ করিয়া ব্যাসের নিকট ব্রাহ্মণাদি বর্ণের আচার যেরূপ কীর্তন করিয়াছিলেন আমি সেই সমস্ত তোমার নিকট বলিতেছি। শ্রুতি ও স্মৃতি শাস্ত্র সম্যক জ্ঞাত হইয়া শ্রুতিবিহিত ক্রিয়া করিবে। যে যে সময়ে সুশ্রুত কার্য উক্ত নাই সেই সেই সময়ে স্মার্ত কর্ম আচরণ করিবে। যদি স্মার্ত কর্ম অশক্ত হয় তখন সদাচার করিবে। শ্রুতি স্মৃতি এই দুইটি ব্রাহ্মণ দিগের লোচন স্বরূপ। ব্রাহ্মণগণ উক্ত লোচন দ্বারা কর্ম দর্শন করিয়া থাকেন। শ্রুতোক্ত ধর্মই প্রধান ধর্ম বলিয়া গণ্য। স্মৃতি শাস্ত্রোক্ত কর্ম ও পরম ধর্ম। ইহার একটি না থাকিলে সে ব্যক্তি কান, আর দুইটাই যদি না থাকে তবে সে অন্ধ বলিয়া কীর্তিত হয়। শিষ্টাচার ও উৎকৃষ্ট ধর্ম এই ত্রিবিধ ধর্মই সনাতন ধর্ম।
সত্য, দান, দয়া, অলোভ, বিদ্যা, যজ্ঞ, পূজা ও দম, এই 8টি পবিত্র শিষ্টাচার। এই সমস্ত শিষ্টাচার যথাবিধি আচরণ করিবে। পূর্বতন যোগীগণের শরীর ও ইন্দ্রিয় তেজময়। পদ্মপত্রে যেমন জল সংলগ্ন হয় না, সেইরূপ তাহাদিগের শরীরে পাপ লিপ্ত হইতে পারে না। নিবাস আদি কতিপয় ধর্মাচার কীর্তিত আছে। সত্য, যজ্ঞ, তপস্যা ও দান, এই সকলই ধর্মের লক্ষণ। অদত্ত দ্রব্যের অনুপাদান দান, অধ্যয়ন, তপস্যা, অহিংসা, সত্য, অক্রোধ, যজ্ঞ, এই সমুদায় ধর্মের লক্ষণ। বিদ্যাবিত্ত, তপপ্রভাব, সৎকুলে জন্ম, অরোগ, সংসার বন্ধনে উচ্ছেদ হেতু ধর্ম হইতে প্রবৃত্ত হয়। ধর্ম হইতে সুখ ও জ্ঞান উৎপন্ন হয়, আর জ্ঞান হইতে মোক্ষ লাভ হইয়া থাকে। যজ্ঞ, অধ্যয়ন, দান যথা শাস্ত্র অনুষ্ঠিত, এই সমস্তই সনাতন ধর্ম। উক্ত যজ্ঞাদি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদিগের সাধারণ ধর্ম। যাজন, অধ্যয়ন, সৎ প্রতিগ্রহ, মুনিগণ এই বৃত্তিত্রয়কে শ্রেষ্ঠ বর্ণে ব্রাহ্মণের ধর্ম বলিয়া নির্দেশ করেন। শস্ত্র দ্বারা প্রাণী বর্গের রক্ষায় ক্ষত্রিয়দিগের বৃত্তি। পশুপালন, কৃষিকার্য ও বাণিজ্য, এই সমস্ত বৈশ্যদিগের কর্তব্য কার্য। ব্রাহ্মণাদি দ্বারা উক্ত রূপ স্ব স্ব কর্তব্য কার্য দ্বারা জীবিকা। ব্রাহ্মণগণ ক্রমশ গুরুকুলে বাস, অগ্নি শুশ্রূষা ও সধায়, এ সমস্ত কার্য করিবে। ব্রহ্মচর্যা অবলম্বন ও ব্রাহ্মণের ধর্ম বলিয়া জানা যায়। ত্রিসন্ধ্যা স্নান, ভিক্ষাচরণ, আজীবন গুরুকুলে বাস, মেখলা, জটা ও ত্রিদণ্ড ধারণ, মুন্ডন, গুরু সেবা, অগ্নিহোত্রচারণ, স্বীয় বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ। পর্বতাতি রিক্তকালে ধর্মপত্নীতে রতি দেবতা, পিতৃ ও অতিথির অর্চনা, শ্রুতি স্মৃতি বিহিত কার্যের অনুষ্ঠান, এই সমস্ত গৃহস্থদিগের ধর্ম। জয়। অগ্নিহোত্রাচরণ, ভূসজ্জা, অজ্ঞান ধারণ, বনে বাস, দুগ্ধ, ফল, মূল, নিবার আদি, ভক্ষণ, নিষিদ্ধাচরণে নিবৃত্তি, ত্রিসন্ধ্যা স্নান, ব্রত ধারণ, দেবতা ও অতিথি পূজা, এই সকল বনবাসী দিগের ধর্ম। সর্বকার্য পরিত্যাগ, ভিক্ষান্ন ভোজন, বৃক্ষ মূলে বাস, নিষ্পরিগ্রহতা, অদ্রোহ, সর্বজন্তুতে সমজ্ঞান, প্রিয় ও অপ্রিয়, সমাগমে সুখ দুঃখের তুল্যতা, বেজ্যাভন্তর শৌচ, বাক্য সংযম, ধ্যানাচরণ, সর্বেন্দ্রিয় নিগ্রহ, ধারণা ধ্যানে তৎপরতা ও ভাবশুদ্ধি, এই সমুদয় পরিব্রাজক দিগের ধর্ম বলিয়া কথিত হয়। অহিংসা, সুনৃত্য বাক্য, সত্য, শৌচ, ক্ষমা, দয়া, এই সমস্ত ব্রহ্মচারী ও সন্ন্যাসী দিগের সামান্য ধর্ম বলা যায়। যে যে বর্ণের যেরূপ ধর্ম কথিত হইল, তাহারা সেই সেই রূপে ধর্মাচরণ করিলে পরমাগতি লাভ করিতে পারে। এক্ষণে জাগরণ হইতে নিদ্রা কাল পর্যন্ত গৃহস্থদিগের বিহিত ধর্ম বলিতেছে। গৃহস্থ ব্রাহ্ম মুহূর্তে নিদ্রা পরিহার করিয়া ধর্ম ও অর্থ চিন্তা করিবে। রাত্রি সত্ত্বে গাত্রোত্থান করিয়া শৌচাদি কার্য নির্বাহ করিবে। পরে দন্ত ধাবনপূর্বক স্নান করিয়া সন্ধ্যা উপাসনা করিবে। ব্রাহ্মণ দিবাতে উত্তরাভিমুখ ও রাত্রিকালে দক্ষিণমুখ হইয়া মূত্র পরিত্যাগ করিবে। উভয় সন্ধ্যার সময় দিবার ন্যায় কর্তব্য। দিবা বা রাত্রিকালের ছায়াতে অন্ধকারে প্রাণ সংকটে ও ভয় উপস্থিত হইলে যথেচ্ছ মুখে মল ত্যাগ করিতে পারে। গোময়ে, অঙ্গারে, বল্মীকে, ফলাকৃষ্ট ভূমিতে, জলে, সূচিস্থানে, পথে, উপজীবী বৃক্ষাদির ছায়াতে মলমূত্র ত্যাগ করিবে না। সভা প্রভৃতি ভদ্র সমাজে মধ্যে মলমূত্র ত্যাগ করা অকর্তব্য। মৃত্তিকা শৌচকালে জলের মধ্য, দেবগৃহ, বল্মীকে, মুসিক স্থান ও শ্মশান হইতে মৃত্তিকা গ্রহণ করিবে না। অপরের শৌচাবিশিষ্ট মৃত্তিকাও পরিহার করিবে। মূত্র ত্যাগ করিয়া লিঙ্গে একবার, বাম হস্তে 2 বার এবং উভয় হস্তে 2 বার মৃত্তিকা লেপন করিবে। অনন্তর জল দ্বারা ধৌত করিয়া আচমন করিবে। মুনিগণ মূত্র শৌচ এইরূপ কহিয়া থাকেন। পুরুষ শৌচকালে 1 বার লিঙ্গে, 3 বার গুজ্জে, 10 বার বাম করে, 5 বার এক এক পদে এবং 2 হস্তে 7 বার মৃত্তিকা লেপন করিবে। প্রথম বার অর্ধ প্রসূতি মাত্র, দ্বিতীয় তৃতীয় বার তাহার অর্ধ পরিমাণে মৃত্তিকা লইয়া চৌর্য কার্য করিবে। কোনো ব্যক্তি উপবেশন করিয়া আছে, এমন সময় যদি অজ্ঞাতসারে মূত্র পুরুষ ত্যাগ হয়, তবে পূর্বোক্ত শৌচের অর্ধ শৌচ করিলে শুদ্ধি হইতে পারে। শৌচক্রিয়া যেরূপ উক্ত হইল, ইহা দিবাতে জানিবে। রাত্রিকালে ইহার অর্ধ কিংবা পাদ শৌচ করিবে। সুস্থ ব্যক্তির পক্ষে উক্তরূপ শৌচকার্যের ব্যবস্থা। রোগী ব্যক্তি যথাশক্তি শৌচক্রিয়া করিলে শুদ্ধ হইবে।
বসা, শুক্র, রক্ত, মজ্জা, লালা, বিষ্ঠা, মূত্র, কর্ণমল, শ্লেষ্মা, অশ্রু, দূষিকা ও ঘর্ম, মনুষ্যের মল, এই দ্বাদশ প্রকার যাবৎ অসুচি বোধ হয় ভাবৎকাল ই শৌচাচরণ আবশ্যক। শৌচ সংখ্যা প্রমাণ সম্পর্ক উপদিষ্ট হইল, আর কিছুই অবশিষ্ট নাই। শৌচ কার্য দ্বিবিধ বাহ্য ও আভ্যন্তরিক মৃত্তিকা ও জল দ্বারা ব্যাহ্য শৌচ এবং ভাবশুদ্ধি দ্বারা আভ্যন্তরিক শৌচ হইয়া থাকে। এইরূপে শৌচক্রিয়া করিয়া আচমন করিবে। প্রথমত 3 বার জলপান করিয়া 2 বার মুখ মার্জন করিবে। তদনন্তর অঙ্গুষ্ঠ মূল দ্বারা মুখ মার্জন করিয়া 3 বার মুখ স্পর্শ করিবে। পরে অঙ্গুষ্ঠ তর্জনী দ্বারা নাসিকা স্পর্শ করিয়া অঙ্গুষ্ঠ ও অনামিকা দ্বারা চক্ষু ও কর্ণ প্রত্যেক 2 বার স্পর্শ করিবে। তারপর কনিষ্ঠা ও অঙ্গুষ্ঠ যোগে নাভি স্পর্শ করিয়া করতল দ্বারা হৃদয় স্পর্শ করিবে। তৎপরে সর্বাঙ্গুলি দ্বারা মস্তক স্পর্শ করিয়া অঙ্গুলির অগ্রভাগ দ্বারা বাহুদ্বয় স্পর্শ করিবে। এক্ষণে এইরূপ আচমনের সারমর্ম কথিত হইতেছে। 3 বার জলপানে ঋগ, যজু ও সাম এই বেদত্রয় প্রীত হয়েন। মুখ মার্জনে অর্ধাঙ্গা অঙ্গিরস পাঠের ফল হয় এবং যথাক্রমে ইতিহাস, পুরাণ, বেদাঙ্গ পাঠের ফল ও বুঝিবে। মুখে আকাশ, নাসিকাতে বায়ু, নেত্রে সূর্য, কর্ণে দিকে, নাভিতে প্রাণগ্রন্থি, হৃদয়ে ব্রহ্মা, মস্তকে রুদ্র এবং শিখা স্পর্শ ঋষি দিগের প্রীণন করা হয়। বাহু স্পর্শে যম, ইন্দ্র, বরুণ, কুবের, পৃথিবী, অনল এবং চরণদ্বয়, অভ্যুক্ষণে বিষ্ণু ও ইন্দ্র। ভূতলে যে জলক্ষেপ করা হয় তদ্বারা বাসুকি প্রমুখ নাগগণ এবং যে সমস্ত জলবিন্দু ইতস্তত বিক্ষিপ্ত হয় তাহা দ্বারা সর্বভূতের তৃপ্তি হইয়া থাকে। অগ্নি, বায়ু, সূর্য, ইন্দ্র, পর্বত সমূহ ইহারা অঙ্গুলি পূর্বে অবস্থান করে। করতলে যে রেখা সকল আছে তাহাতে গঙ্গাদি শরীর সমস্ত বাস করেন। করতলে সর্বতীর্থ সহিতে সোম বাস করেন। এই জন্য করতয় পাবন বলিয়া উক্ত হয়। আচার বেদে ব্রাহ্মণযুক্ত প্রযুক্ত কালে পূর্বোক্ত প্রকারে শৌচ কার্য করিয়া দন্তধাবন পূর্বক স্নান করিবে। প্রাতঃকালে মুখ ধৌত না করিলে মানুষ সংযমী হইতে পারে না। অতঃপর সর্বপ্রযত্নে দন্তধাবন করিবে। কদম্ব, নিম্ব, খদির, করবী, বট, অর্জুন, যুষি, বৃহতি, জাতি, করঞ্জা, আকন্দ, অতিযুক্ত, জম্বু, মধুক, অপামার্গা, শিরিষ, উডুম্বর, অসন ও সমস্ত ক্ষীরিবৃক্ষ দন্ত ধাবন কার্যে প্রশস্ত। কটু, তিক্ত বা কষায় দ্রব্য দ্বারা দন্ত ধাবন করিলে ধন, আরোগ্য ও সুখ লাভ হয়। দন্ত ধাবন করিয়া পবিত্র স্থানে দন্ত কাষ্ঠ পরিত্যাগপূর্বক মুখ প্রক্ষালন ও আচমন করিবে। অমাবস্যা, ষষ্ঠী, নবমী ও প্রতিপদ এই সমস্ত তিথিতে বা রবিবারে দন্ত ধাবন করিবে না। দন্ত কাষ্ঠের অভাবে কিংবা নিষিদ্ধ দিনে দ্বাদশ গণ্ডূষ জল দ্বারা মুখ শোধন করিবে। প্রাতঃ স্নান দৃষ্টাদৃষ্ট হিতকর ও নিমিত্ত প্রাতঃ স্নায়ী ব্যক্তি মাত্রেই প্রাতঃ স্নানের প্রশংসা করেন। প্রাতঃ স্নায়ী ব্যক্তি শুদ্ধাত্মা হইয়া জপাদি করিলে সকল প্রকার মঙ্গলভাজন হয়। শরীর অত্যন্ত মলিন এবং মনুষ্য নানাবিধ দোষে দূষিত। দিবারাত্রিতে ও কত অহিতাচরণ হইয়া থাকে। প্রাতঃ স্নান দ্বারা সে সকলে শোধন হয়। প্রাতঃ স্নান করিলে মন প্রসন্ন হয়, রূপ সৌভাগ্য বৃদ্ধি পায় এবং শোক দুঃখের শান্তি হইয়া থাকে। এ নিমিত্ত গঙ্গা স্নানের ন্যায় প্রাতঃ স্নান করিবে। অদ্য জ্যৈষ্ঠ মাসের হস্ত নক্ষত্রযুক্ত শুক্ল দশমী তিথিতে 10 বিধ পাপ ক্ষয়, কামনায় অর্থাৎ চৌর্য, বিরুদ্ধ আচরণ, হিংসা, পরদার সেবা, পারুষ্য, অনিত্য, পৈশূন্য, অসম্বন্ধ ভাষণ, পরদ্রব্যে অভিলাষ, মনে মনে পরে অনিষ্ট চিন্তা, এই 10 প্রকার পাপের বিনাশার্থ আমি গঙ্গা স্নান করিতেছি। এইরূপ সংকল্প করিয়া গঙ্গা স্নান করিবে। বানপ্রস্থ গৃহস্থ ব্যক্তিদিগের প্রাতঃকালে ও মধ্যাহ্নকালে স্নান আবশ্যক। প্রাতঃ স্নান সংক্ষেপে করিতে পারে, কিন্তু মধ্যাহ্ন স্নান বিস্তার ক্রমে করাই বিধি। জ্যোতিরা ত্রিসন্ধ্যা স্নান করিবে। ব্রহ্মচারীর একবার স্নান করিলেই হইতে পারে। আচমন পূর্বক তীর্থাবাহন করিয়া স্নান করিবে। এক অব্যয় হরিকে স্মরণ করিবে। যেমন মন্দেহ নামক সার্ধ ত্রিকোটি দুরাত্মা রাক্ষস উদরশীল সূর্যের হিংসা করে, যে ব্যক্তি উক্তরূপ আচার উপাসনা করে না, সেও সেইরূপ সূর্য ঘাতক হয়। প্রাতঃ স্নানাদি কার্যে প্রাণমুখ ব্যক্তিকে জল সকল অনলরূপী হইয়া দগ্ধ করে। দিবা ও রাত্রির যে সন্ধিস্থান তাহা ই সন্ধ্যা। এই সন্ধ্যা 2 দণ্ড ব্যাপিনী, অর্থাৎ যাবৎ সূর্য দর্শন হয় তাবৎ কাল ই সন্ধ্যা জানিবে। সন্ধ্যার অবসানে স্বয়ং
হোম কার্য করিবে। হোম স্বয়ং করিলে যেরূপ ফল হয়, অন্য কর্তৃক তত ফল হইতে পারে না। পুরোহিত, পুত্র, গুরু, ভ্রাতা, ভাগিনেয় ও জামাতা ইহারা হোম করিলেও স্বয়ংকৃত হোমের ন্যায় ফল হইয়া থাকে। গার্হপত্য অগ্নি ব্রহ্মা, দক্ষিণাগ্নি মহেশ্বর, আবহনীয় অগ্নি বিষ্ণু এবং কুমারকে সত্য স্বরূপ বলা যায়। যথাকালে হোম করিয়া সূর্য মন্ত্র জপ করিবে। সপ্ত ব্যাহতি ও ত্রিপদা গায়ত্রীকে প্রণব যোগ করিয়া জপ করিলে তার কদাচ ভয় থাকে না। যে মনুষ্য প্রাতকালে গাত্রোত্থান করিয়া জপ করে, তাহার গাত্রে পদ্মপত্রের জলের ন্যায় পাপ স্পর্শ হইতে পারে না। সাবিত্রী দেবী শ্বেতবর্ণা, কৌশীয় বসনাবৃত্তা ইনি, অক্ষমালাধারিণী এবং পদ্মাসনে উপবিষ্ট। এইরূপে সাবিত্রী ধ্যান করিবে। অনন্তর বর্জু, বেদোক্ত, তেজহসী ইত্যাদি মন্ত্র বিহিত প্রকারে আবাহন করিয়া যথাবিধানে তেজরূপ চিন্তা করিবে। পূর্বকালে প্রত্যক্ষ দর্শনাকাঙ্ক্ষী দেবগণ এইরূপ করিয়া সফল কাম হইয়াছেন। তৎপরে আদিত্য মণ্ডল মধ্যবর্তিনী ব্রহ্মলোকস্মিতা দেবীকে আবাহন পূর্বক জপ ও নমস্কার করিয়া বিসর্জন করিবে। দেবতা দিগের অর্চনা পূর্বাহ্নে করিবে। বিষ্ণু হইতে পরমদেব আয় কেহ নাই বলিয়া সর্বদা বিষ্ণু পূজা করিবে। ব্রহ্মা, বিষ্ণু ও শিব ইহা দিগকে বিভিন্ন ভাবনা করিবে না। এই লোকে ব্রাহ্মণ, গো, অগ্নি, হিরণা, ঘৃত, আদিত্য, জল সর্বদা এই অষ্টমঙ্গল দর্শনপূর্বক প্রদক্ষিণ করিয়া অর্চনা করিবে। অনন্তর প্রথমে বেদাধ্যয়ন করিয়া সেই বেদ সর্বদা অভ্যাস করিবে। তারপর শিষ্য দিগকে বেদ শিক্ষা প্রদান করিবে। এই বেদাভ্যাস পঞ্চপ্রকার জানিবে। বেদার্থ, যজ্ঞশাস্ত্র ও ধর্মশাস্ত্র এই সমুদয় পুস্তক যিনি মূল দ্বারা লিখিত করিয়া প্রদান করেন, তিনি সমুদয় বৈদিক কর্মের ফলভোগ করিয়া থাকেন। যিনি ইতিহাস পুরাণাদি গ্রন্থ স্বয়ং লিখিয়া ব্রাহ্মণকে প্রদান করেন, তিনি ব্রাহ্মণ দানের দ্বিগুণ পুণ্য লাভ করেন। দিবসের তৃতীয় ভাগে পৈষ্যবর্গের পোষণ সাধন কর্ম করিবে। মাতা, পিতা, গুরু, ভ্রাতা, প্রজাদিন আশ্রিত, অভ্যাগত অতিথি ও অগ্নি ইহারা পৈষ্যবর্গ বলিয়া উক্ত হয়। পৈষ্যবর্গের ভরণ করাই স্বর্গ সাধনের প্রশস্ত উপায়। এ নিমিত্ত যত্নপূর্বক অবশ্য পৌষ্যবর্গের ভরণ পোষণ করিবে। অনেকের যিনি ভরণ পোষণ করেন, তাহারে জীবন সার্থক। যাহারা কেবল আত্মোদ্ধার মাত্র ভরণ করিয়াই সন্তুষ্ট, তাহারা জীবিত অবস্থাতেও মৃতকল্প কুকুরও আপন উদর পূর্ণ করিতে পারে। অমাবস্যা ও পূর্ণিমাতে নদী সকল যেমন বৃদ্ধি পায়, সেইরূপ এই অর্থ বৃদ্ধি পাইলে সেই অর্থ হইতে ক্রিয়া সমুদায় হইয়া থাকে। ভূমি সর্বরত্নের আকর, ধান্য, পশু ও স্ত্রী ইহারা অর্থের কার্যকরী। নিমিত্ত ধান্য প্রভৃতিকে অর্থ বলা যায়। ব্রাহ্মণ অপান মতকালে যে বৃত্তিতে কোনরূপ দ্রোহ প্রসঙ্গ নাই অথবা অল্পমাত্র দ্রোহ আছে, সে বৃত্তি আশ্রয় করিয়া জীবিত থাকিবে। ধন ত্রিবিধ, শুক্ল, সবল ও কৃষ্ণ এই ত্রিবিধ ধনের প্রত্যেকের সপ্তবিধ অবান্তর বিভাগ আছে। পিতৃ পিতামহ ক্রমে প্রাপ্ত পারিতোষিক ও যৌতুক এই ত্রিবিধ ধন সর্ববর্ণে হইয়া থাকে। ব্রাহ্মণে বৈশেষিকে ধন ও ত্রিবিধে দৃষ্ট হয়, তথা যাজন, অধ্যাপন ও সৎপ্রতিগ্রহ দ্বারা লব্ধ। ক্ষত্রিয়ের বৈদেশিকে ধন ও ত্রিবিধ, করলব্ধ, দণ্ডলব্ধ, জয়লব্ধ। এইরূপ বৈশ্যের বৈশেষিক ধন ও তিন প্রকার, কৃষি, গোপালন ও বাণিজ্য দ্বারা প্রাপ্ত। শূদ্রে কেবল এক প্রকার ধন বৈশেষিক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ইহা দিগের অনুগ্রহে যে ধন লাভ করে, তাহা শূদ্রের ধন। যদি ব্রাহ্মণ আপৎকালে কুশেদে কৃষি বা বাণিজ্য করে, তাহাতে সেই ব্রাহ্মণের পাপ স্পর্শ হয় না। মুনিগণ মনুষ্যের জীবন উপসারণ স্বরূপ অনেক বৃত্তি নিরূপণ করিয়াছেন। তন্মধ্যে কুশিদ বৃত্তি শ্রেষ্ঠ। অনাবৃষ্টি, রাজভয় ও মুশিকাদির উপদ্রব বশত কৃষি কার্যাদিতে বাধা আছে, কিন্তু কুশিদ বৃত্তিতে এ সমস্ত উপদ্রব নাই। কালভেদে জগতের যাবতীয় পদার্থেরই হ্রাস এবং বৃদ্ধি উভয় ব্যাপারই হইয়া থাকে। পরন্তু কি শুক্লপক্ষ, কি কৃষ্ণপক্ষ, কি দিবা, কি রাত্রি, কি গ্রীষ্ম, কি শীতে কোনো কালে কুশিদের বৃদ্ধির বাধা হয় না। পণ্যপজীবী কাদিগের নানা দেশে গমন করিয়া ধান উপার্জন করিতে হয়, কিন্তু কুশিত জীবীরা গৃহে অবস্থান করিয়াই ধনার্জন করিতে পারে। ব্রাহ্মণাদি বর্ণ স্ব বৃত্তির দ্বারা ধন লাভ করিয়া পিতৃদেব ও ব্রাহ্মণগণের অর্চনা করিবে। তাহা হইলে পিতৃগণ প্রভৃতি সন্তুষ্ট হইয়া বৃত্তি প্রভৃতির দোষ নাশ করেন। বণিক ব্যক্তি রাজাকে আবশ্যক মতধন দিবে এবং যন্ত্র, গো, কাঞ্চন আদি যাহা দেওয়া অনায় সাধ্য তাহা প্রদান করিবে। রাজার প্রার্থনা করিলে মূল ধনের চতুর্থাংশ
প্রদান দ্বারা তাহার সাহায্য করিবে। কৃষক ব্যক্তি অন্ন পানাদি, যান, শয্যা, আসন, পশু ও স্বর্ণাদি এ সমস্ত রাজাকে প্রদান করিবে। বিদ্যা, শিল্প, বেতন, সেবা, গোরক্ষা, বাণিজ্য, কৃষিকার্য, বৃত্তি, ভিক্ষা ও কুশীর এ দশবিধ জীবন উপায় জানিবে। বিপ্রগণ প্রতি গ্রহলব্ধ, ক্ষত্রিয় শত্রু নির্জিত এবং বৈশ্যগণ ন্যায় জিতধন গ্রহণ করিবে। শূদ্রগণ বর্ণত্রয় সেবা দ্বারা ধন উপার্জন করিয়া থাকে। বহু জলপূর্ণ নদী, শাক, পত্র, সমেধে, কুষা, অগ্নি ও ব্রহ্মঘোষ ব্রাহ্মণদিগের এ সমস্ত উত্তম ধন। তাহার দিগের পক্ষে অযাচিত ধন গ্রহণের দোষ নাই। যাচিয়া না করিয়া অসৎ প্রতিগ্রহ করিলেও পাপ হইবে না। দেবগণ অযাচিত ধনকে অমৃত তুল্য বলিয়া থাকেন, অতএব তাহা কখনো বর্জন করিবে না। তাহারা গুরু ও প্রতিপাল্য পরিজন দিগের পেশন এবং দেবতা ও অতিথির অর্চনার নিমিত্ত প্রয়োজন রূপ সর্বত্র প্রতিগ্রহ করিতে পারে, কিন্তু ওই সকল প্রয়োজন ব্যতীত কেবলমাত্র নিজের তৃপ্তির সাধনার্থ ঐরূপ প্রতিগ্রহ করিবে না। ব্রাহ্মণ সজ্জনের নিকট প্রতিগ্রহ করিবে, পরন্তু অসৎ প্রতিগ্রহ করিলেও ব্রাহ্মণের দোষ হইবে না। গুণবান ব্যক্তির অল্প দোষ থাকিলে তাহা নিমগ্ন হইয়া যায়। উক্ত প্রকার বৃত্তি অবলম্বন পূর্বক জীবিকা নির্বাহ করিবে। শুদ্ধি কামনা প্রায়শ্চিত্তাদি দ্বারা দোষ খালন করিবে। দিবসের চতুর্ভাগে স্নানার্থ মৃত্তিকা আহরণ করিবে। পরে তিল, পুষ্প, কুশাদি আহরণ করিয়া নদী প্রভৃতির অকৃত্রিম জলে স্নান করিবে। নিত্য নৈমিত্তিক কাম্য ক্রিয়াঙ্ক মল্লকর্ষণ, মার্জন, আচমন, অবগাহন এই অষ্টবিধ স্নান কথিত আছে। অস্নাত ব্যক্তি জল পুষ্পাদি কার্যে অনধিকারী, অতএব প্রাতকালে অবশ্য স্নান করিবে। ইহাকেই নিত্য স্নান বলিয়া থাকে। চণ্ডাল সব বিষ্টাদি অশুচি দ্রব্য ও রজস্বলা স্ত্রী এ সমস্ত স্পর্শ করিলে স্নান করিতে হয়। এই স্নানই নৈমিত্তিক স্নান বলিয়া উক্ত হয়। দৈবজ্ঞেরা যে নক্ষত্র যোগে ফলাধিক্য প্রযুক্ত স্নানের বিধি দিয়া থাকেন, সে সমস্ত যোগ স্নানকে কাম স্নান বলে। নিষ্কাম ব্যক্তি কাম স্নান করিবে না। জপ হোমাদি করিবার নিমিত্ত কিংবা দেবতা অতিথি পূজনার্থ যে শুদ্ধি স্নান করে তাহাকে ক্রিয়াঙ্গ স্নান বলা যায়। শারীরিক মলায়ন পনার্থ নদী, সরোবর, দেবখাত ও তীর্থাদিতে যে স্নান করা হয় সেই স্নানকে মলাপকর্ষণ স্নান কহে। যে স্থলে কেবল স্নান করাই উদ্দেশ্য তাহা একই ক্রিয়া স্নানান। কেবল জলাবগাহনে শুদ্ধি বোধ হইলে তীর্থ স্নানের ফল লাভ হইয়া থাকে। স্নানকালে মার্জন, মঞ্জন ও মন্ত্র পাঠ করিলে তৎক্ষণাৎ পাপ বিনাশ হয়। নিত্য নৈমিত্তিক ক্রিয়াজ ও মলাপকর্ষণ এই সমস্ত স্নানকালে তীর্থাদির ভাবে উষ্ণ জল দ্বারা অথবা অপর কোনরূপ পুষ্করিণী প্রভৃতি জল দ্বারা স্নান করিতে হয়। ভূমিগত জল হইতে উদ্ধৃত জল পবিত্র, উদ্ধৃত জল হইতে প্রস্রবণ জল, প্রস্রবণ জল হইতে সরোবর জল, সরোবর জল হইতে নদী জল, নদীর জল হইতে তীর্থ জল এবং সর্বপ্রকার তীর্থ জলের মধ্যে গঙ্গা জল ই পবিত্র। গঙ্গা জল মরণান্তিক পাপনাশ করে। গয়া এবং কুরুক্ষেত্রে যে জল বিদ্যমান আছে গঙ্গা জল তাহা হইতে উত্তম বলিয়া জানিবে। সর্বতীর্থ স্নান অপেক্ষাও বেদবিদ ব্রাহ্মণগণে বাক্য পবিত্র। ধর্ম কথা কথনকারে ব্রাহ্মণ ব্যাস সদৃশ হইয়া থাকেন। পুত্র জন্ম যোগ, রবি সংক্রমণ ও রাহু দর্শন, চন্দ্র সূর্যগ্রহণ সময়ে স্নান প্রশস্ত জানিবে। এই সকল স্নান রাত্রিকালেও করিবে। প্রতিদিন উষা, সন্ধ্যা ও সূর্যোদয়কালে স্নান করিলে প্রজাপত্য ব্রতের ফল হয় এবং মহাপাতক নাশ পায়। 12 বৎসর প্রজাপত্য ব্রতাচরণ করিলে যে ফল 1 বৎসর প্রতিদিন শ্রদ্ধাযুক্ত হইয়া প্রাত স্নান করিলে সেই ফল হইয়া থাকে। যিনি চন্দ্র সূর্যাদি গ্রহের ন্যায় বিপুল ভোগ ইচ্ছা করেন তিনি মাঘ ও ফাল্গুন এই 2 মাস প্রতিদিন প্রাত স্নান করিবেন। যিনি মাঘ মাসে হবিষ্যাদি হইয়া প্রত্যহ প্রাত স্নান করেন তিনি মাস মধ্যে মহাঘোর অতি পাপ নাশ করিতে পারেন। মাতা পিতা ভ্রাতা সুহৃদ বা গুরু প্রভৃতিকে উদ্দেশ্য করিয়া প্রাত স্নান করিলে তাহারা 12 বাংশ ফলভাগী হইয়া থাকেন। একাদশী দিনে বিষ্ণুকে আমলকি প্রদান করিলে তিনি সন্তুষ্ট হইয়া থাকেন। অতএব শ্রীকামী ব্যক্তি আমলকি দ্বারা প্রাত স্নান করিবে। রবিবারে অভ্যঙ্গ করিলে সন্তাপ, সোমবারে কীর্তি, মঙ্গলবারে আয় ক্ষয়, বুধবারে ধন, বৃহস্পতিবারে নিধন, শুক্রবারে আরোগ্য এবং শনিবারে সর্বকাম প্রাপ্তি হয়। উপবাস ব্রতের পর ক্ষৌর কর্মাবসানে যাবৎ তৈল স্পর্শ না করে তাবৎ তাহার শরীরে লক্ষ্মীর অধিষ্ঠান থাকে।
অতএব তৈল ব্যবহার করিবে না। উক্ত প্রকার স্নান করিয়া দেবতা পিতৃ ও মনুষ্য দিগের তর্পণ করিবে। পরে নাভি মাত্র জলে অবস্থিত হইয়া ঊর্ধ্বমনে চিন্তা করিবে, হে পিতৃগণ, আপনারা আগমন করিয়া আমার এই জলাঞ্জলি গ্রহণ করুন। এই বলিয়া ঊর্ধ্বমুখে দক্ষিণ ভাগে 3 অঙ্গুলি জল দেবে। অনন্তর জলে উত্তীর্ণ হইয়া শুক্ল বস্ত্র পরিধান করিবে। পরে কুয়াশী আসনে উপবেশন করিয়া তর্পণ করিবে। জলে যে ক্রূর মাংসাদি দোষ আছে, যাহা কিছু অপবিত্র দ্রব্য আছে, আর যাহা কিছু মালিন্যাদি দোষ আছে, আর যে জল কোনো কারণে দূষিত হইয়াছে, সেই সকল দোষ বিদূরিত হোক। এই মন্ত্র পাঠপূর্বক দক্ষিণ হস্ত দ্বারা নৈಋত্য দিকে কিঞ্চিত জল নিক্ষেপ করিবে। ইহাতে রাক্ষস আদি হত হয়। নিষিদ্ধ দ্রব্য ভক্ষণ, অসৎ প্রতিগ্রহ এবং বাতস্মরণ কর্ম দোষে উৎপন্ন যে দুষ্কৃত আমার শরীরে বিদ্যমান আছে, সে সমুদয় পাপ হইতে ইন্দ্র, বরুণ, বৃহস্পতি, সবিতা, ভগ এবং সনকাদি মুনিগণ আমাদের পবিত্র করুন। আর ব্রহ্ম এই মন্ত্র পাঠ করিতে করিতে 3 অঞ্জলি জল নিক্ষেপ করিবে। ইহাই সংক্ষেপ তর্পণ। অতঃপর ব্রাহ্মণ ভক্তিযুক্ত মনে ব্রহ্মাদি দেবগণে অর্চনা করিবে। ব্রাহ্মণ, বৈষ্ণব, রৌদ্র, সাবিত্রে, মৈত্র ও বারুণ মন্ত্রে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, সবিতা, মিত্র, বরুণ দেবের অর্চনা করিয়া উক্ত দেব সকলকে নমস্কার করিবে। নমস্কার সময়ে পৃথক পৃথক পুষ্পাঞ্জলি প্রদান করিবে। যে ব্যক্তি সর্বদেবময় বিষ্ণু এবং ভাস্করে অর্চনা করিয়া পুরুষ সূক্ত মন্ত্রে পুষ্প ও জল প্রদান করেন, তিনি সমস্ত জগতের অর্চনার্জিত জনিত ফল লাভ করিয়া থাকেন। অন্যান্য সমস্ত তান্ত্রিক মন্ত্রী জনার্দনে অর্চনা করিতে পারে। প্রথমত অর্ঘ্য প্রদান করিয়া বিলেপন, পুষ্পাঞ্জলি, ধূপ, ফলাদি উপহার প্রদান করিবে। অন্তর্জলে স্নান, মার্জনা, আচমন, জলাভিমন্ত্রণ, তীর্থবাহন ও অঘমর্ষণ এই কার্য প্রতিদিন 3 বার করিবে। মহাত্মা মুনিগণ স্নান বিধি উক্ত প্রকার নিরূপণ করিয়াছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই বর্ণত্রয় উক্তরূপ মন্ত্র স্নান কথিত আছে। শূদ্রগণ স্নান কালে কোন মন্ত্র পাঠ করিবে না, কেবল নমস্কার করিবে। ইহাই শূদ্রের পক্ষে বিধি। অধ্যাপনা, ব্রহ্মযজ্ঞ, তর্পণ, পিতৃযজ্ঞ, হোম, দেবযজ্ঞ, ভৌত বলি, ভূতযজ্ঞ এবং অতিথি পূজা মানুষ যজ্ঞ বলিয়া অভিহিত হয়। গৃহে থাকিয়া জপ করিলে সেই জপের একরূপই ফল হইয়া থাকে, কোনো বৈশিষ্ট্য হয় না। কিন্তু নদীতে জপ করিলে তদপেক্ষা দ্বিগুণ ফল হইয়া থাকে। গোষ্ঠস্থানে জপ করিলে 10 গুণ, অগ্নিগৃহে 100 গুণ, সিদ্ধক্ষেত্রে 100 গুণ, তীর্থে 1,00,000 গুণ ও দেব মন্দিরে 1,000,000 গুণ এবং বিষ্ণু সন্নিধানে জপ কার্য অনুষ্ঠিত হইলে অনন্ত ফল হইয়া থাকে। দিবসের 5ম ভাগে যথাযোগ্য বিভাগ করিয়া পিতৃগণ, দেবগণ, মনুষ্যগণ, পক্ষী, কীটাদিকে ভোজ্য দান করিবে। পরে প্রথমত ব্রাহ্মণ দিগকে ভোজন করাইয়া যিনি সুহৃদবর্গের সহিত ভোজন করেন, তিনি পরলোকে স্বর্গধামে বসতি করিতে থাকেন। ভোজনে পূর্বে মধুর দ্রব্য ভক্ষণ করিবে। মধ্যভাগে লবণাম্ন এবং কটু, তিক্ত ও কষাব দ্রব্য ভক্ষণ করা কর্তব্য। অবসানকালে জলপান করিবে। রাত্রিকালে ভূমিতলে রক্ষিত পর্যুষিত শাক ও অতি শীতল বস্তু ভক্ষণ নিষিদ্ধ জানিবে। ব্রাহ্মণে অন্ন অমৃতুল্য, ক্ষত্রিয়ের অন্ন দুগ্ধ স্বরূপ, বৈশ্যের অন্ন অন্ন মাত্র এবং শূদ্রান্ন রুধিরবৎ জ্ঞান করিবে। যে ব্যক্তি 1 বৎসর পর্যন্ত অমাবস্যা দিবসে কিছুই আহার না করে, তাহাতে শ্রী ও লক্ষ্মী নিশ্চল হইয়া বাস করেন। উদরে গার্হ পত্তাগ্নি, পৃষ্ঠে দক্ষিণাগ্নি, মুখে আবহনীয়াগ্নি, মস্তকে সত্যাগ্নি ও শিখার সর্বাগ্নি অবস্থিত আছে। যিনি উক্ত প্রকার পঞ্চাগ্নি জানেন, তাহাকে অহিতাগ্নি বলা যায়। শরীর, জল ও সোম ইহাদিগকে ত্রিবিধ অন্ন বলিয়া থাকে। প্রাণ, অগ্নি, আদিত্য ইহারা সেই ত্রিবিধ অন্নের ভোক্তা। ভূমি, জল, অগ্নি ও অনল এই সকল অন্নই বল। আধ ভোজন করিয়া পরিপাক করিতে পারিলে অব্যাহত সুখ হইয়া থাকে। ভোজনান্তে হস্ত দ্বারা মুখমার্জন করিয়া তাম্বুল ভক্ষণ করিবে। দিবসের 6ষ্ঠ 7ম ভাগে সুমহিতে চিত্তে ইতিহাস ও পুরাণাদি শ্রবণ দ্বারা কাল যাপন করিবে। দিবসের 8ম ভাগে স্নান করিয়া সায়ং সন্ধ্যা উপাসনা করিবে। দিবসের অনুষ্ঠান এই উক্ত হইল। যে ব্যক্তি এই দিবসের কর্তব্য আচার পাঠ করে কিংবা শ্রবণ করে, তাহার স্বর্গপুরে গতি হইয়া থাকে। হরি এই সকল আচার স্বরূপ হরি ধর্মবর্তা। সেই হরি প্রায়শ্চিত্তাদি স্বরূপ অধিক কি সেই কেশবকেই এই স্বর্গ মর্তাদি স্বরূপ জানিও। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বর্ণাশ্রম ধর্মাদি বর্ণন নামক সপ্তাদশ থেকে 200তম অধ্যায় সমাপ্ত। অষ্টাদশাধিক 200তম অধ্যায় প্রারম্ভ।
ব্রহ্মা বলিলেন, অনন্ত স্নানবিধি বলিতেছে সমস্ত ক্রিয়া ই স্নানমূলক, অর্থাৎ স্নান ব্যতি রেখে কোনো ক্রিয়া ই সফল হইতে পারে না। স্নানার্থী ব্যক্তি মৃত্তিকা, গোময়, তিল, দর্ভ, সুরভি পুষ্প এই সমস্ত দ্রব্য স্নাত, সংযত ও শুচি হইয়া আহরণ করিবে। প্রথমত কোনো গন্ধযোগ ধৌত বিশুদ্ধ স্থানে উক্ত দ্রব্য সকল স্থাপন করিবে। পরে বিচক্ষণ ব্যক্তি আহৃত মৃত্তিকা ও গোময় ত্রিধা বিভক্ত করিয়া মৃত্তিকা জল দ্বারা পাদ্য ও করদ্বয় প্রক্ষালন করিবে। অনন্তর বামস্কন্ধে উত্তরীয় রাখিয়া শিখা বন্ধনপূর্বক সম্যক আচার সহকারে বাক্য সংযম করত উরুং রাজা ইত্যাদি মন্ত্রে দক্ষিণ ভাগে জল স্থাপন করিবে। পরে যেতে শতং ইত্যাদি মন্ত্র পাঠ করত সেই জল আবর্তন করিবে। তৎপরে উরত রাজা ইত্যাদি মন্ত্রে বরুণে নমস্কার করিবে। অনন্তর যেতে শতং ইত্যাদি মন্ত্রদ্বয় পাঠ করত পাদদ্বয় জঙ্ঘায়ু ও কোটিতে মৃত্তিকা দ্বারা তিনবার মার্জন করিবে। তারপর হস্তদ্বয় প্রক্ষালন পূর্বক আচমন করিয়া জলে নমস্কার করিবে। তদনন্তর ইদং বিষ্ণু বিচ্ছিক্রমে ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া সংযত চিত্তে ওম ভূ স্বাহা, ওম ভুব স্বাহা, ওম স স্বাহা ইত্যাদি মহাব্যাহুতি মন্ত্রে আচমন পূর্বক ইদং বিষ্ণু বিচ্ছিক্রমে ইত্যাদি মন্ত্র মৃত্তিকা দ্বারা অঙ্গ মার্জন করিবে। তৎপরে সূর্যাভিমুখ হইয়া আপ অস্মান ইত্যাদি মন্ত্রে জলিমগ্ন হইবে। তারপর গাত্রাবঘর্ষণ ও পুনঃ পুনঃ নিমজ্জন করত স্নান করিবে। অনন্তর মা নমস্তে ইত্যাদি মন্ত্র তিনবার পাঠপূর্বক গোময় দ্বারা অঙ্গ লেপন করিবে। ইমং মে ইত্যাদি বরুণ মন্ত্রে যথাক্রমে স্বীয় মস্তকে অভিষেক করিবে। বারুণ মন্ত্র সকলে মূলে দ্রষ্টব্য পূর্বোক্ত মন্ত্রে আত্মাকে অভিষেক করিয়া নিমজ্জন পূর্বক পুনর্বার আচমন করিয়া দর্ভ দ্বারা আপোহিষ্ঠা ইত্যাদি মন্ত্রে মস্তকে জলসেক করিবে। আপোহিষ্ঠা ইত্যাদি মন্ত্রত্রয় ইতু মাপো হবিষ্মতি ইত্যাদি মন্ত্রদ্বয় আপ দেবা ইত্যাদি দ্রুপ দাদেবে ইত্যাদি সন্ন দেবী ইত্যাদি মন্ত্রে জলসেক করিয়া হিরণ্য বর্ণা ইত্যাদি শ্রী সূক্ত পাবনামী সূক্ত শুদ্ধবতী সূক্ত অন্যান্য বারণ মন্ত্রে যথাশক্তি জলসেক করিবে। উক্ত মন্ত্র স্নানের আদিতে ও অন্তে ওঙ্কার ও ব্যাহতি সম্বন্ধিত গায়ত্রী পাঠপূর্বক পূর্ববৎ দর্ভ দ্বারা জলসেক করিবে। জলমধ্যে অবস্থিত ইহারাই মার্জন করা বিধেয়। জল মধ্যেই মধ্য স্নান করিয়া তিনবার অঘ মর্ষণ করিতে হয়। পরে দ্রৌপদাদিব ইত্যাদি মন্ত্র তিনবার পাঠ করিয়া অয়ম গৌ ইত্যাদি মন্ত্র পাঠ করিবে। তৎপরে সমাহিত হইয়া অন্যান্য স্মৃতি দৃষ্ট সমস্ত পাঠ করিবে। তারপর মহাব্যাহুতি ও সপ্রণবা গায়ত্রী মন্ত্র জপ করিয়া প্রণব আবৃত্তি করত অব্যয় বিষ্ণুকে স্মরণ করিবে। জল ই বিষ্ণুর আয়তন, সে বিষ্ণু জলের অধিপতি, সুতরাং জল ই বিষ্ণু স্বরূপ, এই নিমিত্ত জল রূপে বিষ্ণুকে স্মরণ করিবে। তদ্বিষ্ণু পরমং পদম ইত্যাদি মন্ত্রে বারংবার মঞ্জন স্নান করিবে। এই বিষ্ণবে গায়ত্রী বিষ্ণু স্মরণের নিমিত্ত স্বরূপ। ঈদ মাপ প্রবহত ইত্যাদি মন্ত্রস্য মরক্ষালন করিবে। অনন্তর ওম তদ্বিষ্ণু পরমং পরম ইত্যাদি মন্ত্র পাঠ করিবে। পূর্বোক্ত প্রকারে স্নান ক্রিয়া সমাধান করিয়া তৌত অচ্ছিন্ন বস্ত্রদ্বয় পরিধান পূর্বক মৃত্তিকা ও জল দ্বারা হস্তপদ প্রক্ষালন করিবে। স্নান ও ভোজনকালে একবার আচমন করিয়া পুনরায় মন্ত্র দ্বারা আচমন করিতে হয়। তৎপরে তিনবার দ্রুপ দাদীপ ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া অঘমর্চন করিবে। পূর্ণবার আচমন পূর্বক শরীরকে জল দ্বারা আপ্লুত করিবে। এইরূপ তিনবার আচমন করিতে হয়। অনন্তর ধৃত পুষ্পাঞ্জলি ঊর্ধ্ব হস্ত হইয়া সূর্য উপস্থান করিয়া পরে ঊর্ধ্ববাহু হইয়া সূর্য নিরীক্ষণ করত উদ্দীপং ইত্যাদি চিত্রং দেবানা ইত্যাদি তচ্চ ক্ষুদ্র বিত্তহং ইত্যাদি এবং হংস সূচি ইত্যাদি মন্ত্র পাঠ করিবে। এইরূপে সূর্য উপস্থাপন করিয়া গায়ত্রী জপ করিবে। তদনন্তর বিভ্রাড়াদি অনুবাক পুরুষযুক্ত শিবী সংকল্প মন্ত্র মণ্ডল ব্রাহ্মণাদি সর্বদেব প্রীতিকর অন্যান্য সৌর মন্ত্র পাঠ করিয়া যথাশক্তি জপযজ্ঞ করিবে। পরে সিদ্ধি কামনায় বিধিবত আধ্যাত্ম বিদ্যা জপ করিবে। বারত্রয় আচমন করিয়া শ্রী মেধা ধৃতি কীর্তি বাক বাগীশ্বর পুষ্টি তুষ্টি উমা অরুন্ধতী শচী মাতৃগণ জয়া বিজয়া সাবিত্রী শান্তি স্বাহা সধা ধৃতি অদিতি ঋষিপত্নী ঋষিকন্যা ও অন্যান্য কাম্য দেবতাই সমুদয় তর্পণ করিবে। তৎপরে সমাহিত চিত্তে সর্বমঙ্গল কামনায় দেবগণ চতুর্দশ যম অষ্টবসু সর্বমঙ্গল কামনায় তর্পণ করিবে। অনন্তর আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং জগত
ত্রিপত্য। এই মন্ত্রে 3 অঞ্জলি জল ক্ষেপণ পূর্বক অভিলষিত তর্পণ ক্রিয়া সমাপন করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে স্নান বিধি বর্ণন নামক অষ্টাদশাধিক 300তম অধ্যায় সমাপ্ত। 49ধিক 300তম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, অনন্ত তর্পণ বিধি বর্ণন করিতেছি। এই বিধি অনুসারে তর্পণ করিলে দেবগণ ও পিতৃগণে তুষ্টি হইয়া থাকে। প্রথমত ওম মুদাস্তপ্যাং ইত্যাদি মূলের লিখিত মন্ত্র দ্বারা এক এক অঞ্জলি জল প্রদান করিবে। অনন্তর যজ্ঞোপবীত মালাবধ করিয়া সনক স্ত্রেপত্যাং ইত্যাদি মন্ত্রে তর্পণ করিবে। পরে দক্ষিণ স্কন্ধে যজ্ঞোপবীত ধারণ করিয়া ওম অগ্নিস্মাত্তা পিতৃস্ত্রুপাত্যাং ইত্যাদি মূলের লিখিত মন্ত্রে তর্পণ করিবে। অনন্তর ওম যমায় নম ইত্যাদি মন্ত্রে, তারপর ব্রহ্মাদিস্ত পর্যত্যং জগত্যপ্রদ্রুত প্রভৃতি ইত্যাদি মন্ত্রে এক এক অঞ্জলি জল প্রদান করিয়া ওম তৃপ্তাত্মিতি ইত্যাদি অবসত্যমান পর্যন্ত মন্ত্র পাঠ করিবে। পরে ওম ঊর্জং বহরিস্তর মৃতং ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া ওম পিতৃভ্য স্বধা নম ইত্যাদি মন্ত্রে জলাঞ্জলি দ্বারা পিতৃ তর্পণ করিবে। তারপর ওম অক্ষয় পিতর ইত্যাদি মন্ত্রে মধুবাতা ঋতায়তে ইত্যাদি মন্ত্রত্রয় পাঠ করিয়া পিতামহ তর্পণ করিবে। প্রপিতামহ তর্পণ সময়ে নমো ব পিতর রসায় ইত্যাদি মন্ত্র পাঠান্তে এক অঞ্জলি জল প্রদান করিবে। মাতা মহাদিরও এইরূপে তর্পণ করিয়া মাতা পিতামহী প্রভৃতিরও তর্পণ করিবে। যে চাষমা কং কুলে যাতা ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া বস্ত্র নিষ্পীড়ন জল দ্বারা তর্পণ করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে তর্পণ বিধি কথন নাম 49ধিক 200তম অধ্যায় সমাপ্ত। 20ধিক 200তম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, অনন্তর হোম লক্ষণ বৈশ্যদেব বলি বিধি বলিতেছি। প্রথমত অগ্নি প্রজ্বালন পূর্বক অগ্নি প্রজ্যক্ষণ করিয়া ত্রম্বাদি মগ্নি ইত্যাদি মন্ত্রে অগ্নি কিয়দংশ পরিত্যাগ করিবে। অনন্তর ওম ইহ বয়তি মর ইত্যাদি ওম পাবক বৈশ্যানর ইত্যাদি এবং বৈশ্যানরণ উভয়ং ইত্যাদি মন্ত্রত্রয় পাঠ করিয়া ওম প্রজাপতে স্বাহা ইত্যাদি মূলের লিখিত মন্ত্রে প্রত্যেকে এক এক আহুতি প্রদান পূর্বক ওম যে ভূতা প্রচরন্তি ইত্যাদি মন্ত্র পাঠ করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে বৈশ্যদেব বিধি কথন নামক 20ধিক 200তম অধ্যায় সমাপ্ত। 21ধিক 200তম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, অনন্ত দ্বিজাতি গণের সন্ধ্যা বিধি কীর্তন করিতেছে। অপবিত্র বা পবিত্র যে অবস্থাপন্ন হোক না কেন, পুণ্ডরীকাক্ষকে একবার মাত্র স্মরণ করিলেও ব্যাজ্যে ও অভ্যন্তরে সূচি হইতে পারা যায়। গায়ত্রী ছন্দ বিশ্বামিত্র ঋষি ইত্যাদি রূপে ঋষ্যাদি স্মরণ পূর্বক পাদে ওম ভুব জানুতে ওম ভুব হৃদয়ে ওম স শিরে ওম মহ শিক্ষাতে ওম জন কণ্ঠে ওম তপ হৃদয় ওম সত্যম এই ক্রমে ন্যাস করিয়া ওম হৃদয় নম ইত্যাদি রূপে ন্যাস করিবে। অনন্তর ওম ভূ ওম ভুব ইত্যাদি মন্ত্রে প্রাণায়াম করিয়া প্রাতঃকালে সূর্যাস্য যা মনুষ্য ইত্যাদি মন্ত্রে, মধ্যাহ্নে ওম আপ পুনস্ত ইত্যাদি মন্ত্রে এবং সারান্যে অগ্নিশ্চ মা মনুষ্য ইত্যাদি মন্ত্রে আচমন করিবে। তৎপরে আয়তীয় বরদা দেবী ইত্যাদি মন্ত্রে পাঠপূর্বক প্রাতকালে গায়ত্রী, মধ্যাহ্নকালে সাবিত্রী ও সায়ংকালে সরস্বতী ধ্যান করিবে। প্রাত সন্ধ্যার রক্তবর্ণা রক্তভূষণ শোভিতা হংসারূঢ়া মনোহর কমলমালা মণ্ডিতা হস্তদ্বয় কমণ্ডলু ও অক্ষমালাধারিণী শান্ত মূর্তি গায়ত্রী দেবী আগমন করুন এই বলিয়ে প্রাত সন্ধ্যাতে আবাহন করিবে। মধ্যাহ্নে বরদায়িনী বিষ্ণু রূপিণী অতসী কুসুম বর্ণা গরুড়াসনা পিত বস্ত্র পরিধানা শঙ্খচক্র গদাপদ্মধারিণী সাবিত্রী দেবী আগমন করুন এই বলিয়ে আবাহন করিবে। সায়নে বরদায়িনী শ্বেতবর্ণা শ্বেতপদ্মাসেনা ত্রিশূল বরমুদ্রা ধারিণী বৃষারূঢ়া শ্বেতে পুষ্পক শোভিতা সরস্বতী রূপ মাহেশ্বরী দেবী আগমন করুন এই বলিয়া আবাহন করিবে। তৎপরে ওম আপোহিষ্টাময়ী ভুব ইত্যাদি ওম যো ব শিবাতম রস ইত্যাদি ওম তস্মা অরঙ্গ মাম বৌ ইত্যাদি ওম সুমিত্রায়া ন আপ ইত্যাদি ওম দুস্মিত্রায়া ইত্যাদি ওম দ্রুপদাবিত ইত্যাদি এবং ওম ঋতক সত্যস্ন ইত্যাদি মন্ত্রে আপমার্জন করিবে। পরে গায়ত্রা বিশ্বামিত্র ঋষি ইত্যাদি রূপে ঋৎসাদি স্মরণ করিয়া উদ্যত্তং জাতে বেদসং ইত্যাদি ওম চিত্রং দেবা নামে ইত্যাদি ওম তর্চুক্ষ দেবরহিতং ইত্যাদি এবং ওম
বিশ্বচক্ষুরূত ইত্যাদি মন্ত্র পাঠপূর্বক সূর্য উপস্থাপন করিবে। অনন্তর গায়ত্রী জপ করিয়া ওম উত্তরে শিখরে জাভ্য ইত্যাদি মন্ত্রের জপ সমর্পণ করত নমস্কার করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সন্ধ্যা বিধি কথন নামক ১বিংশত্যধিক-দ্বিশততম অধ্যায় সমাপ্ত। ২বিংশত্যধিক-দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, হে ব্যাস, এক্ষণে শ্রাদ্ধবিধি বলিতেছি। এই বিধি অনুসারে পিতৃলোকে শ্রাদ্ধ করিলে ভক্তি মুক্তি লাভ হয়। শ্রাদ্ধকর্তা শ্রাদ্ধের পূর্বদিন ব্রাহ্মণ নিমন্ত্রণ করিবে। ব্রহ্মচারীকে নিমন্ত্রণ করিলে বিশেষ ফল হইয়া থাকে। বাম স্কন্ধে উত্তরীয় রাখিয়া দেবী পক্ষের এবং দক্ষিণ স্কন্ধে উত্তরীয় ধারণ করিয়া পিতৃপক্ষের ব্রাহ্মণ নিমন্ত্রণ করিবে। পুরুষের সর্ববিধ অভিলষিত লাভ হয়। দান এই পুরুষকে স্বর্গ ও রাজ্য প্রদান করে। অতএব মানবগণ অবশ্য দান করিবে। পণ্ডিতেরা সমগ্র দক্ষিণার সহিতে দান এক পক্ষে ও ভয়তীত প্রাণীর প্রাণরক্ষা অপর পক্ষে এই উভয়কে তুল্য বলিয়া নির্দেশ করিয়াছেন। তপস্যা, ব্রহ্মচর্য, যজ্ঞ, স্নান এই সমস্ত কার্য করিয়াও যাহারা প্রথম প্রকৃত ধর্মের নাশ করেন তাহারা চিরকাল নরকগামী হইয়া থাকেন। যাহারা হোম, জপ, স্নান, দেবতার্চন প্রভৃতি সৎকার্যে তৎপর থাকিয়া সত্য, ক্ষমা, দয়া প্রভৃতি সদ্গুণে অলঙ্কৃত হেন তাহারাই স্বর্গগামী হইতে পারেন। কেহ কাহাকে সুখ বা দুঃখ দান করিতে পারে না। সকলে সকৃত কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করিয়া থাকে। যাহারা ধর্মরক্ষার নিমিত্ত জীবন দান করেন তাহারা সকল দুর্গতি হইতে পরিত্রাণ পাইয়া থাকেন। যাহা দিগে চিত্ত সর্বদা সন্তুষ্ট তাহারা ফলমূল শাকাদি দ্বারা জীবন ধারণ করিয়াও সুখ অনুভব করেন। সুখের লালসায় সকল ব্যক্তি দুষ্কর কার্যে প্রবৃত্ত হয়। লোভ পরতন্ত্র হইলে মনুষ্য দুষ্কর কার্য করিয়া থাকে। মনুষ্যের চিত্তে লোভ উপস্থিত হইলে ক্রোধ প্রবল হইয়া উঠে। মনুষ্য লোভবশত হিংসাদি গর্হিত কার্যে প্রবৃত্ত হয়। মোহ, মায়া, অভিমান, মাৎসর্য, রাগ, দ্বেষে, মিথ্যাচরণ এই সকল লোভ হইতে উৎপন্ন হয়। অতএব লোভ পরিত্যাগ করিবে। যে শান্ত ব্যক্তি লোভ পরিত্যাগ করেন তিনি সর্বপ্রকার পাপহীন হইয়া পরম লোক প্রাপ্ত হয়েন। হে হর, দেবতা, মুনি, নাগ, গন্ধর্ব ও গুজ্জকগণ সকলে ধার্মিকের অর্চনা করিয়া থাকেন। ধনাঢ্য বা কামীর অর্চনা কখনো কেহ করে না। মন্ত্র, বল, বীর্য, প্রজা ও পৌরুষ দ্বারাও যদি কোনো মনুষ্য অলভ্য দ্রব্য লাভ করিতে না পারে তাহা হইলে তদ্বিষয়ে পরিতাপ করা অকর্তব্য। মাংসখণ্ড যেমন ফলে থাকিলেও মৎস্যে খায়, স্থলে থাকিলেও স্বাপদ জন্তুগণ খায় এবং আকাশে থাকিলে পক্ষীরা খাইয়া ফেলে, তদ্রূপ বিত্তবান ব্যক্তি যেখানে থাকুক না কেন কেহ না কেহ তাঁকে ভোগ করিবে। সেই ব্যক্তি চিরকাল এই দরিদ্রের উপজীবিকা হইয়া থাকেন। সকল প্রাণী প্রতি দয়া, ইন্দ্রিয় নিগৃহ, সর্ববস্তুতে অনিত্য বুদ্ধি এই সমস্ত মনুষ্যের পরম শ্রেয়স্কর। সম্মুখে মৃত্যু বিদ্যমান আছে এইরূপ জ্ঞান করিয়া যিনি ধর্মাচরণ না করেন ছাগির গলস্থিত স্তনের ন্যায় তাহার জন্ম বিফল জানিবে। ভ্রূণ হত্যা, ব্রহ্মহত্যা, পিতৃহত্যাকারী এবং গুরু পত্নীগামী ইহারা মহাপাপী বলিয়া পরিগণিত। সর্বগুণপেশ ভূমি প্রদান করিলে ওই সকল পাপী পাপ হইতে মুক্তি পাইতে পারে। হে বৃষধ্বজ, আদি নিশ্চয় জানি ইহ লোকে গোদান হইতে অন্য কোনো প্রধান কার্যই নাহি। যিনি ন্যায়োপার্জিত গো প্রদান করেন তিনি সকল পাপ হইতে নিজকুল পরিত্রাণ করিতে। হে বৃষবাহন, অন্য দান হইতে প্রদান দান আর কিছুই নাই। এই সচরাচর জগৎ অন্য দ্বারা প্রতিষ্ঠিত আছে। কন্যাদান, বৃষোৎসর্গ, জপ, তীর্থ সেবা, দিবেদাধ্যয়ন, গজ, বাজি, রথাদির দান, মণিরত্ন, পৃথিবী দান এ সমস্ত কর্ম অন্নদানের ষোড়শাংশ ফল প্রদান করিতে পারে না। অন্ন হইতেই প্রাণীগণের প্রাণ, বল, তেজ, বীর্য, ধৃতি, স্মৃতি এই সমুদয় প্রতিষ্ঠিত হয়। কূপ, পুষ্করিণী, দীর্ঘিকা ও উপবন নির্মাণ করিয়া যিনি লোকের সন্তুষ্টি নিমিত্ত প্রদান করেন তিনি নিজ ত্রিসপ্তকুল উদ্ধার করিয়া বিষ্ণু লোকে বাস করিতে পারেন। সাধু সঙ্গ অতি মহৎপূর্ণ। ইহা সর্ববিধে তীর্থ হইতেও বিশেষ ফল প্রদান করে। তীর্থ সেবা করিলে কালান্তরে তাহার ফল লাভ হয়, কিন্তু সাধু সঙ্গ তৎক্ষণাৎ ফল প্রদান করে। সত্য, দান, তপস্যা, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, জ্ঞান, শ্রম, দয়া ও দান এ সমস্ত সনাতন ধর্ম বলিয়া কীর্তিত আছে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ধর্মসার কথন নামক ৫বিংশত্যধিক-দ্বিশততম অধ্যায় সমাপ্ত। ৬বিংশত্যধিক-দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, অনন্তর প্রায়শ্চিত্তাদি কহিতেছি। এই প্রায়শ্চিত্ত সমুদয় নরক ভোগের হেতু পাপ বিনাশ করে।
মুক্ষিকা জলবেন্দু, স্ত্রী জল, অগ্নি, মজ্জার ও নকুল ইহার সর্বদাই সূচি। কোনো ব্যক্তি প্রমাদবশত শূদ্রের উচ্ছিষ্ট স্পর্শ করিয়া ভোজন করিলে অহরাত্র উপবাস করিয়া পঞ্চগব্য পান দ্বারা শুদ্ধ হইতে পারেন। কোনো ব্যক্তির উচ্ছিষ্ট বিপ্র কর্তৃক সংশ্লিষ্ট হইলে স্নান ও জপ করিয়া দিনান্তে ভোজন করিলে শুদ্ধ হইতে পারেন। মুক্ষিকা ও কেশযুক্ত অন্ন ভোজন করিলে তৎক্ষণাৎ বমন করিয়া শুদ্ধ হইবে। হস্ততলে ও অঙ্গুলিতে অথবা বাহুতে যে কোনো দ্রব্য রাখিয়া ভোজন করিলে অহরাত্র উপবাসী থাকিয়া জলপান দ্বারা শুদ্ধ হইবে। কোনো ব্যক্তির পিতা বিশিষ্ট জল পান করিলে মদ্য পান তুল্য পাপ হয়। বাম হস্তে জলপান করিলেও উক্তরূপ ব্যবস্থা জানিবে। চর্ম মধ্যগত জল সর্বদা অশুচি, অতএব তাহা পান করিবে না। কোনো অন্তর্য জাতি অজ্ঞানপূর্বক যদি ব্রাহ্মণের গৃহে প্রবেশ করে, সে ব্রাহ্মণ চান্দ্রায়ণ অথবা পরাক ব্রত আচরণ করিলে শুদ্ধ হইয়া থাকে। শূদ্রের গৃহে অন্তার্য জনিত প্রবেশ করিলে সেই শূদ্র প্রজাপত্যব্রত দ্বারা শুদ্ধ হয়। অন্তর্য জাতি গৃহে প্রবেশ করিলে যিনি সেই গৃহে পক্কান্ন ভোজন করেন, তাঁর কৃচ্ছাধ্য ব্রতাচরণ করা কর্তব্য। অন্তর্জাতি প্রবিষ্ট গৃহে অন্ন ভোজী ব্যক্তির যিনি অন্ন ভোজন করেন, তাহাকে কৃচ্ছপাদ আচরণ করিতে হয়। ব্রাহ্মণ যদি রজক, নট, বেণু ও চর্মোপজীবীর অন্ন ভোজন করেন, তবে তিনি চান্দ্রায়ণ ব্রত করিলে শুদ্ধ হইতে পারেন। অজ্ঞানবশত যদি কোনো ব্রাহ্মণ চণ্ডালী কূপে কিংবা ভাণ্ডে জলপান করেন, তাহা হইলে তিনি শান্তপন ব্রত আচরণ করিবে। বৈশ্য উক্তরূপ জলপান করিলে ব্রাহ্মণ অধ প্রায়শ্চিত্ত করিবে। কোনো শূদ্র অজ্ঞানতাবশত অন্তর্জাতির গৃহে ভোজনাদি করিলে ব্রাহ্মণের চতুর্থাংশ প্রায়শ্চিত্তাচরণ করিবে। অন্তর্জাতির স্ত্রী গমন করিলে ব্রাহ্মণ কৃচ্ছত্র প্রায়শ্চিত্ত করিয়া শুদ্ধ হইতে হইবে। বিপ্রাদি বর্ণ যদি অন্তর্জ গৃহে জলপান করে, তবে ব্রাহ্মণের 6 রাত্র, ক্ষত্রিয় 4 রাত্র, বৈশ্যের 2 রাত্র উপবাস দ্বারা শুদ্ধি হয়। ক্ষত্রিয় প্রমাদবশত চণ্ডালার ভোজন করিলে শান্ত পনব্রত আচরণ করা বিধেয়। ক্ষত্রিয় বৈশ্য যথাক্রমে 6 রাত্র ও 3 রাত্র উপবাস ব্রত করিয়া শুদ্ধ হইতে পারে। ব্রাহ্মণ ও চণ্ডাল এক বৃক্ষে থাকিয়া ফল ভক্ষণ করিলে সে ব্রাহ্মণ যদি ভোজন করিয়া উচ্ছিষ্ট মুখে চণ্ডালকে স্পর্শ করে, তবে সেই ব্রাহ্মণ 78 সহস্র গায়ত্রী কিংবা শত সংখ্যক দ্রুপদাদি মন্ত্র জপ করিলে শুদ্ধ হইয়া থাকে। চণ্ডাল ও ব্যাধের অন্ন বিষ্ঠা বা মূত্র স্পর্শ করিলে ত্রিরাত্র উপবাস স্বরূপ প্রায়শ্চিত্ত করিতে হয়। অন্তর্জ স্ত্রী গমন করিলে পরাক ব্রতই সেই পাপের প্রায়শ্চিত্ত জানিবে। অকামত পরস্ত্রী গমন করিলে পরাক ব্রত রূপ প্রায়শ্চিত্ত আহরণ করিতে শুদ্ধ হইবে। অন্তর্জাতি প্রচিত ব্যক্তির কোনরূপ প্রায়শ্চিত্ত উক্ত নাই। ব্রাহ্মণ মদ্যাদি দূষিতভাবে জলপান করিলে কৃচ্ছপাদব্রত আচরণ করিয়া পূর্ণবার সংস্কার দ্বারা শুদ্ধ হইয়া থাকেন। ব্রাহ্মণ যদি ভোজন করিতে করিতে বজ্রপাত, অগ্নুৎপাত বাত্যাদি উপস্থিত হইলে সেই অন্ন পানাদি লইয়া গৃহান্তরে গমনপূর্বক ভোজন করেন, তবে সে ব্রাহ্মণ 3টি কৃচ্ছব্রত ও 3টি চান্দ্রায়ণ ব্রত আচরণ পূর্বক পূর্ণবার জাতকর্মাদি সংস্কার করিবেন। বশিষ্ঠ মুনি এই ব্যবস্থা নিরূপণ করিয়াছেন। উচ্ছিষ্ট ব্রাহ্মণকে যদি অন্য উচ্ছিষ্ট ব্যক্তি কুকুর বা শূদ্র স্পর্শ করে, কিংবা ব্রাহ্মণ যদি একাদিত্বে ভোজন করে, তবে সেই ব্রাহ্মণ এক রাত্রি উপবাস করিয়া পঞ্চগব্য পান দ্বারা শুদ্ধ হইবেন। ব্রাহ্মণ অন্ত্রী উক্ত দোষে দ্রষ্টা হইলে প্রজাপত্যাদি দ্বারা শুদ্ধ হইবে। বর্ণ বাহু বর্ণ শঙ্কর জাতি উচ্ছিষ্ট মুখ ব্রাহ্মণকে স্পর্শ করিলে সেই ব্রাহ্মণ পঞ্চরাত্রি উপবাস দ্বারা শুদ্ধি লাভ করিতে পারেন। অবিচ্ছিন্ন ধারা জল ও বাতদ্ভূতে ধূলি সকল অদৃষ্ট বলিয়া জানিবে। স্ত্রী, বালক ও বৃদ্ধ ইহারা কদাচ দূষিত হয় না। স্ত্রীর মুখ সর্বদা শুচি। পক্ষীগণ যে সকল ফল পাতিত করে, সেই সকল ফল ও শুচি। বৎসগণ মুখ দ্বারা যে দুগ্ধ স্রাবিত করে, সেই দুগ্ধ অশুচি হয় না। মৃগ যাহা কিছু গ্রহণ করে, তাহা ও শুচি বলিয়া পরিগণিত। জলজাত কোনো অপবিত্র বস্তু দ্বারা সেই জল অশুদ্ধ হয় না। স্থলে অপবিত্র বস্তু থাকিলেও অন্য স্থলস্থ বস্তু অশুদ্ধ হয় না, কিন্তু সে সকল বস্তুতে পাদ স্থাপন করিলে আচমন করিয়া শুদ্ধ হইবে। যে কাংস পাত্র সুরালিপ্ত হয় নাই, কিন্তু অন্য কোনো প্রকারে অশুদ্ধ হইয়াছে, তাহা ভস্ম দ্বারা মার্জন করিলে শুদ্ধ হইবে। মূত্র এবং সুরালিপ্ত কাংস পাত্র অগ্নি প্রতাপ দ্বারা শুদ্ধ করিবে। গো কর্তৃক আঘাত, শূদ্রচেষ্ট সংলগ্ন এবং কাক ও কুকুর চেষ্ট কাংস পাত্র ভস্ম দ্বারা 10 বার মার্জন করিলে শুদ্ধ হইবে। ব্রাহ্মণ শূদ্রের ভজনে
ভোজন করিলে এক রাত্রি উপবাস করিয়া পঞ্চগব্য পানে শুদ্ধ হইয়া থাকেন। ব্রাহ্মণ উচ্ছিষ্ট মুখে অপরের উচ্ছিষ্ট কুকুর বা শূদ্র স্পর্শ করিলেও পূর্বোক্ত প্রায়শ্চিত্ত দ্বারা নিষ্পাপ হইবে। রজস্বল নারী স্পর্শ করিলে পঞ্চগব্য পান করিয়া সিদ্ধি লাভ করিতে পারে। জলহীন প্রদেশে কিংবা চৌর ব্যাঘ্রাদি সমাকলে পথে কোনো দ্রব্য হস্তে করিয়া মূত্র পুরুষ পরিত্যাগ করিলেও সেই দ্রব্য দূষিত হয় না। পরে সেই দ্রব্য ভূমিতে নিক্ষেপ করিয়া স্বয়ং শৌচাদি কার্য সমাপন পূর্বক সেই দ্রব্য গ্রহণ করিবে। কাঞ্জি, দধি, ক্ষীর, ঘোল ও কৃষর এই সকল দ্রব্য শূদ্রের নিকটে গ্রহণ করিতে দোষ নাই। মাস ও মধু এই দুই দ্রব্য অন্তর্জাতের নিকট গ্রহণ করা যায়। ব্রাহ্মণ গৌড়ী পৈঠে অথবা মাধবে সুরা পান করিলে অগ্নিবর্ণ সুরাপান করিয়া সেই পাপ হইতে মুক্ত হইতে পারে। গোমূত্র কিংবা জল অগ্নিবৎ উত্তপ্ত করিয়া পান করিলেও সেই পাপে শুদ্ধ হইতে পারে। নটি, শৈলুশিকি, রজকি, বেনুজীবিনী, মাতুল কন্যা, মাতুলানি, ভাতৃভার্যা কিংবা বন্ধু পত্নী গমন করিলে তপ্ত কৃচ্ছ আচরণ দ্বারা শুদ্ধ হইতে পারে। মাতৃম বসার কন্যা ও নিজ কন্যা গমনে কোন রূপ নিষ্কৃতি বিহিত হয় নাই। দ্বিজ শৃগাল কিংবা শুকরের উচ্ছিষ্ট ভোজন করিলে ষড়রাত্র উপবাসাত্মক ব্রত করিবে। গৃহে অগ্নি প্রদাতা, বিষদাতা অথবা কাহার কোন অঙ্গচ্ছেদকারী ব্যক্তি তপ্তকৃচ্ছ ব্রত আচরণ দ্বারা শুদ্ধ হইতে পারে। শূদ্রের সুতুকা শৌচ বা মৃত শৌচে ভোজন করিলে বৈশ্য 800 বার, ক্ষত্রিয় 500 বার এবং ব্রাহ্মণ 100 বার গায়ত্রী জপ করিয়া শুদ্ধ হইবে। জননা শৌচে উপস্থিত হইলে ব্রাহ্মণ দশাহে, ক্ষত্রিয় 12 বৈশ্য 15 ও শূদ্র 1 মাসে শুদ্ধ হইয়া থাকে। ক্ষত্রিয় যদি যুদ্ধে যজ্ঞা দিতে কিংবা দেশান্তরে গমন প্রান্তক করে তাহা হইলে সদ্য শৌচ বিধান আছে। সন্মাসের বালক মরিলে জ্ঞাতিগণ সদ্য শুদ্ধ হইয়া থাকে। অবিবাহিত কন্যা, অনুপতিত ব্রাহ্মণ, জ্ঞাতগণ বালক ও ত্রিবর্ষিকা বালিকা ইহাদিকে ত্রিরাত্রি অশৌচ হইয়া থাকে। গর্ভস্রাব হইলেও ত্রিরাত্রি অশৌচ ব্যবস্থা আছে। কন্যা জননের সর্ববর্ণের মাতার মাসা শৌচ হয়। রজস্বল নারী চতুর্থ দিবসে শুদ্ধি লাভ করে। দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে, জননা শৌচে, মরণা শৌচে, দান ধর্ম পরায়ণ, দীক্ষিত অভিষিক্ত ব্রত সম্বন্ধিত তীর্থ প্রবৃত্ত এই সমস্ত ব্যক্তিদিগের দান ধর্মাদি নিয়ম ভঙ্গ হইলেও কোনো দোষ হয় না। দীক্ষাকালে বিবাহ দিতে শ্রাদ্ধার্থ ব্রাহ্মণ নিমন্ত্রিত হইলে এবং পূর্বে সংকল্পিত কার্যে মৃতা শৌচ বা সুতকা শৌচে প্রতিবন্ধক হয় না। ব্রাহ্মণ প্রচিতা পত্নীকে স্পর্শ করিলে অশুচি হয়। নিত্যহোমে বেদ পাঠে অথবা বৈশ্যদেব বলি কার্যে সুতকা শৌচের দোষ গণনা করিবে না। শূদ্র যদি ধর্মাচরণ ও মন্ত্রজপাদি দ্বারা পবিত্র পুণ্যাত্মা হয় তবে 15 দিনে শুদ্ধি লাভ করিতে পারে। দ্বিজগণ যদি কোনো কারণে বিপন্ন হইয়া পড়ে তখন এক রাত্র অশৌচ গণনা করিলেই চলিবে। অগ্নিহোত্রী ব্রতে পুরশ্চরণাদি মন্ত্র সাধন কার্যে নিরত ব্যক্তিগণের সুতকা শৌচ হয় না। রজস্বলের রমণী যদি কুকুর, চণ্ডাল কিংবা পুক্কস দ্বারা দৃষ্ট হয় তবে যাবৎ স্নান না করিবে তাবৎ নিরাহার করিয়া স্নানান্তে শুদ্ধি লাভ করিবে। তাহার কৃতগৃহ কার্য সমুদয় পাপজনক হইয়া থাকে। অতএব সেই নারী স্নান না করা পর্যন্ত কোনো গৃহ কার্য করিবে না। ব্রাহ্মণ অশুদ্ধ গৃহে ভোজন করিলে ত্রিরাত্র উপবাস ব্রতের পর শুদ্ধ হইতে পারে। ব্রাহ্মণী, ক্ষত্রিয়া, বৈশ্যা ও শূদ্রাণী ইহারা রজস্বলা হইয়া পরস্পরকে স্পর্শ করিলে ব্রাহ্মণী ত্রিরাত্রে, ক্ষত্রিয় দ্বিরাত্রে, বৈশ্যা উপবাস করিয়া এবং শূদ্রাণী স্নানমাত্রে শুদ্ধ হইয়া যায়। কাক ও কুক্কুর অন্ন ভক্ষণ করিলে সেই অন্ন বহির্দেশে পরিত্যাগ করিবে। কাক কুক্কুর স্পৃষ্ট অন্ন সুবর্ণ জল দ্বারা রক্ষণ করিয়া অগ্নিতে তাপিত করিয়া লইবে। কুকুর, শৃগাল ও বানরকে কূপে পতিতে দর্শন করিয়া সেই কূপে জলপান করিলে ব্রাহ্মণ ত্রিরাত্রে, ক্ষত্রিয় 2 রাত্রে ও বৈশ্য 1 রাত্রে শুদ্ধ হইতে পারে। যদি কূপ মধ্যে অস্থি, চর্ম, বিষ্ঠা কিংবা মুশিক দৃষ্ট হয় তবে সে কূপের জল উদ্ধৃত করিয়া তাহাতে পঞ্চগব্য নিক্ষেপ করিবে। এইরূপ করিলে সেই জল শুদ্ধ হয়। এইরূপ দূষিত দীর্ঘিকা ও পুষ্করিণী প্রভৃতিকে বালুকা নিক্ষেপ করিবে। অতঃপর তাহা হইতে 6 কলসে জল উদ্ধৃত করিয়া তাহাতে পঞ্চগব্য নিক্ষেপ করিবে। এইরূপ করিলে সেই দীর্ঘিকা ও পুষ্করিণী প্রভৃতির জল শুদ্ধ হয়। দীর্ঘিকা প্রভৃতির জলে যদি রজস্বলা স্ত্রীর শনিতে পাত হয় তবে তাহা হইতে 30 কুম্ভ 10 উদ্ধৃত করিয়া ফেলিলে ওই দীর্ঘিকা প্রভৃতি শুদ্ধ হইয়া থাকে। অগম্যে গমন, মদ্যপান বা গোমাংস ভক্ষণ করিলে ব্রাহ্মণ চান্দ্রায়ণ ব্রত, ক্ষত্রিয় প্রজাপত্য ব্রত, বৈশ্য শান্তপন ব্রত এবং শূদ্র পঞ্চাহ উপবাস করিলে পাপ হইতে শুদ্ধ হইয়া থাকে।
ব্রাহ্মণ আদি সকল বর্ণে পাপের যথার্থ প্রায়শ্চিত্ত করিয়া গোগ্রাস প্রদানপূর্বক ব্রাহ্মণ ভোজন করাইবে। নীল বস্ত্র ক্রীড়াকালে ও শয়নীয় উপাধানে দিতে দূষিত নহে। অন্যত্র নীল বস্ত্র স্পর্শ ও করিবে না। কেহ নীল বস্ত্র ব্যবহার করিলে তাহাকে নরকে গমন করিতে হয়। ব্রহ্ম হত্যাকারী সুরাপে স্বর্ণচৌর গুরুপত্নীগামী ইহারা মহাপাপী বলিয়া খ্যাত। যে ব্যক্তি উক্ত মহাপাপী দিগের সংসর্গ করে সেও এইরূপ পাপী হইয়া থাকে। উক্তরূপ পাপীরা প্রায়শ্চিত্তান্তে নক্ষত্র দর্শন করিয়া শুদ্ধ হইতে পারে। ব্রাহ্মণ বদ্রূপ মহাপাপে লিপ্ত হইলে 100 ধেনু দান করিয়া ব্রাহ্মণ ভোজন করাইবে। তারপরে কুটির নির্মাণ করিয়া 12 বর্ষ বনে বাস করিবে। যাহাকে হনন করিয়াছে তাহার মস্তক অথবা ব্রহ্মহত্যা চিহ্ন স্বরূপ কোন দ্রব্য প্রকাশ রূপে লইয়া ভিক্ষার দ্বারা জীবিকা নির্বাহ করিবে। এইরূপ করিলে 12 বর্ষান্তে পাপমুক্ত হইতে পারে। অথবা ব্রহ্মঘাতী ব্যক্তি বেদবিতে ব্রাহ্মণকে সর্বত্র দানপূর্বক ব্রাহ্মণের নিমিত্ত যুদ্ধে প্রান্ত্যাগ করিবে, কিংবা প্রজ্বলিত অনলে দেহ বিসর্জন, এই সকলে যে কোনো কল্প দ্বারাই ব্রহ্মহা ব্যক্তি পবিত্র হইতে পারে। সুরাপায়ী ব্যক্তি প্রদীপ্ত অগ্নি মধ্যে প্রবেশ করিবে। চৌর ব্যক্তি বেদবিদ ব্রাহ্মণকে সর্বস্ব প্রদান করিলে শুদ্ধ হইতে পারে। গুরু পত্নীগামী বিশুদ্ধের নিমিত্ত 100 ধেনু ও একটি বৃষ ব্রাহ্মণকে করিবে। রুদ্রাবস্থায় কোনো পশুর মরণ হইলে পশু স্বামী সে পশু হত্যার যথার্থ প্রায়শ্চিত্ত করিবে। বন্ধনাবস্থা পশুর মৃত্যু হইলে অর্ধ প্রায়শ্চিত্ত জানিবে। দুর্গম স্থানে অথবা অগ্নিদাহে যদি পশুর মরণ হয় তবে পশু স্বামী সর্বকৃচ্ছ প্রায়শ্চিত্ত করিবে। ভরণ পোষণ দোষে গবাদি পশু মরিলে 1 পাদ প্রায়শ্চিত্ত বিধি। গরুর অস্থি ভঙ্গ, শৃঙ্গভঙ্গ, চর্মভেদে, উচ্চ কর্তন অথবা নাসাচ্ছেদ করিলে অর্ধ মাস যাপন কারক প্রায়শ্চিত্ত করিবে। যদি শস্ত্রাদির আঘাতে পশুর ছেদে করে তবে পূর্ণ প্রায়শ্চিত্ত করিতে হয়। যদি অজ্ঞানতা বশস্থ বিষ্ঠা মূত্র বা সুরা সংশ্লিষ্ট দ্রব্য ভক্ষণ করে তাহা হইলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই 2 জাতিগণ পুনর্বার স্বীয় বিহিত সংস্কার করিবে। পুনরায় শিরোমুণ্ডন, মেখলা ধারণ, দণ্ড গ্রহণ, ভিক্ষাচারণ প্রভৃতি কার্য অনুষ্ঠিত হইলে দ্বিজাতি দিগের সংস্কার হইয়া থাকে। অপক্ষ মাংসঘৃত মধু ও স্নেহ দ্রব্য যাবৎ অন্তজ জাতির ভাণ্ডে অবস্থিত থাকে তাবৎ উহারা অশুদ্ধ, কিন্তু ওই ভাণ্ড হইতে নিষ্ক্রান্ত হইলে উহারা শুদ্ধ হইয়া থাকে। একদিন একাহার, তৎপর দিন নক্ত ভোজন, তারপর দিন অযাচিতাহার, তদন্ত দিন উপবাস করিয়া এইরূপ 4 দিবস আহার সংযম করিলে পাদকৃচ্ছ হইয়া থাকে। পাদকৃচ্ছের দ্বিগুণ হইলে 1 প্রজাপত্য হয়। এই প্রজাপত্যব্রত সর্বপাপ নাশ করে। 7 দিন উপবাস করিলে 1 মহাশান্তপন ব্রত হয়। 3 দিন উষ্ণ জলপান, তৎপর দিন 3 দিন উষ্ণ দুগ্ধপান, পরবর্তী 3 দিন উষ্ণ ঘৃত পান করিলে তপ্ত কৃচ্ছব্রত হইয়া থাকে। এই ব্রত সর্ববিধ পাপ নাশ করে। 12 দিন উপবাস করিলে 1 পরাগ ব্রত হয়। পরাগ ব্রত সর্বপাপ নাশক। শুক্লপক্ষের প্রতি দিন একাগ্র মাস মাত্র ভক্ষণ করিবে। তৎপর পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন 1 গ্রাস বৃদ্ধি করিবে। পরে কৃষ্ণ প্রতিপাদ হইতে অমাবস্যা পর্যন্ত 1 গ্রাস হ্রাস করিয়া ভক্ষণ করিবে। ইহার নাম চান্দ্রান ব্রত। কাঞ্চন বর্ণা গাভীর দুগ্ধ, শ্বেত বর্ণা গাভীর গোময়, তাম্র বর্ণা গাভীর মূত্র, নীল বর্ণা গাভীর ঘৃত, কৃষ্ণ বর্ণা গাভীর দধি ও কুশোদক, এই সকলকে পঞ্চগব্য বলা যায়। পঞ্চগব্য গ্রহণ করিতে হইলে গোমূত্র 8 মাসা, গোময় 4 মাসা, দুগ্ধ 12 মাসা, দধি 10 মাসা এবং ঘৃত 5 মাসা পরিমাণে রইবে। পঞ্চগব্য সর্বপ্রকার আন্তরিক মল বিনাশ করে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে প্রায়শ্চিত্ত কথন নামক 7বিংশত্যধিক-দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, হে ব্যাস, মুনিগণ ভক্তিপূর্বক যে সকল ধর্ম আচরণ করেন আমি তাহা বলিয়াছি। এই সকল ধর্ম আচরণ করিলেই বিষ্ণু সন্তুষ্ট হয়েন, তাহাতে লোকের সুখ হইয়া থাকে। তর্পণ, হোম ও সন্ধ্যা বন্দনা দ্বারা ভগবান বিষ্ণু আরাধনা করিবে, তাহাতে হরি সন্তুষ্ট হইয়া ধর্মার্থ কাম মোক্ষ প্রদান করেন। ভগবান বিষ্ণু পূজা, বিষ্ণু হোম, বিষ্ণু সন্ধ্যা, বিষ্ণু ধারণা সকলে বিষ্ণুময় জ্ঞান করিবে। সুত কহিলেন, হে সৌনক, জগতের প্রলয় কহিতেছি, শ্রবণ কর। 4 সহস্র যুগে 1 কল্প হয়, ইহাই ব্রহ্মার একদিন। এখন সত্য, ত্রেতা ও দ্বাপর আদি যুগের অবস্থা কহিতেছি, শ্রবণ কর। সত্য যুগে 4 ধর্ম জানিবে। সত্য, দান, তপস্যা ও দয়া, ইহারাই যথার্থ ধর্ম। হরি ধর্ম পালন করেন, সে সকল মনুষ্য এইরূপে হরিকে জানেন। তাহারা 4 সহস্র বর্ষ জীবিত থাকিতে পারেন।
সত্য যুগের অবসানকালে ক্ষত্রিয় সকল বিপ্রগণকে পরাজিত করিবে, আর বৈশ্য ও শূদ্রগণ ব্রাহ্মণ কর্তৃক পরাজিত হইবে। অমিত বলশালী বিষ্ণু রাক্ষস দিগকে বিনাশ করিবেন। ত্রেতা যুগে সত্য, দান ও দয়া এই পাদত্রয়াত্মক ধর্ম বিদ্যমান থাকিবে। মনুষ্য সকল যজ্ঞ পরায়ণ হইবে। পৃথিবীতে ক্ষত্রিয় প্রজার সংখ্যা বৃদ্ধি পাইবে। এই যুগে সকল মনুষ্যই বিষ্ণুতে অনুরক্ত থাকিবে। মনুষ্যের আয়ের সংখ্যা সহস্র বর্ষ জানিবে। ক্ষত্রিয়েরা রাক্ষসকে বিনাশ করিবে। দ্বাপর যুগে ধর্মের 2 পাদমাত্র অবশিষ্ট থাকিবে। এই সময় অচ্যুত পীতবর্ণ হয়েন। এই যুগে লোকের আয়ু সংখ্যা 400 বৎসর। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় প্রজাতে পৃথিবী পরিপূর্ণ থাকিবে। এই যুগে বিষ্ণু মনুষ্য সমুদয়কে অল্প বুদ্ধি দেখিয়া ব্যাসরূপ ধারণপূর্বক এক বেদকে 4 অংশে বিভক্ত করেন। ব্যাসরূপী বিষ্ণু শিষ্যদিগকে ওই বেদ অধ্যাপনা করেন। এক্ষণে তাহার বিশেষ শ্রবণ কর। ব্যাসদেব পৈল নামক ঋষিকে ঋগ্বেদ, জৈমিনীকে সামবেদ, সুমন্তকে অথর্ববেদ, মুহামিনী বৈশম্পায়নকে যজুর্বেদ এবং সুতকে অষ্টাদশ মহাপুরাণ অধ্যয়ন করাইয়াছিলেন। উক্ত বেদে অষ্টাদশ মহাপুরাণে একমাত্র হরি প্রতিপাদ্য হইয়াছেন, যাহাতে আদি সৃষ্টি, প্রজা সৃষ্টি, বংশ মন্বন্তর ও বংশানুচরিত বর্ণিত আছে। তাহাকে পুরাণ বলা যায়, অর্থাৎ উক্ত লক্ষণান্বিত শাস্ত্রী পুরাণ বলিয়া বিখ্যাত। সমস্ত মহাপুরাণের সংখ্যা অষ্টাদশ। ব্রহ্মপদ বিষ্ণু শিবে, ভাগবত ভবিষ্য, নারদীয় স্কন্ধ, লিঙ্গ, বরাহ, মার্কণ্ডেয়, অগ্নি, ব্রহ্ম বৈবর্ত, কুর্ম, মৎস্য, গরুড়, বায়ু এবং ব্রহ্মাণ্ড পুরাণ। এই অষ্টাদশ পুরাণ এই মহাপুরাণ বলিয়া প্রসিদ্ধ। উক্ত অষ্টাদশ মহাপুরাণ ব্যতীত অন্যান্য অনেক উপপুরাণ মুনিগণ কীর্তন করিয়াছেন। উপপুরাণের মধ্যে প্রথম সনৎকুমার উক্ত সনত কুমার সংহিতা, দ্বিতীয় নারসিংহ পুরাণ, তৃতীয় কুমারোক্ত স্কন্দ পুরাণ, শিব ধর্মাক্ষ, নন্দীশ্বর ভাষিত নন্দীশ্বর পুরাণ এই চতুর্থ উপপুরাণ। এতদ ভিন্ন দুর্বাসোক্ত ও নারদোক্ত উপপুরাণ আছে। আর কপিল পুরাণ, বামন পুরাণ ও উষনোক্ত ঔষনস পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বারুণ পুরাণ, কালিকা পুরাণ, মহেশ্বর পুরাণ, শাম্ব পুরাণ এই সকল উপপুরাণ মধ্যে পরিগণিত হয়। এই সমস্ত গ্রন্থে অনেক বিষয় বর্ণিত ও মীমাংসিত হইয়াছে। তদ্ভিন্ন পরাশরোক্ত, মরিচিক কথিত ও ভৃগু প্রণীত অনেক ধর্মশাস্ত্র কথিত হয়। পুরাণ, ধর্মশাস্ত্র, 4 বেদে, ষড়ঙ্গ, ন্যায়, মীমাংসা, আয়ুর্বেদ, অর্থশাস্ত্র, গন্ধর্বশাস্ত্র ও ধনুর্বেদ ইহারা অষ্টাদশ বিদ্যা বলিয়া প্রসিদ্ধ। দ্বাপর যুগের অবসানে হরি পৃথিবীর ভারহরণ করেন। পরে ধর্মের 1 পাদ মাত্র অবশিষ্ট থাকে। অচ্যুত হরি স্বয়ং কৃষ্ণ রূপে অবতীর্ণ হন। অতঃপর লোক সকল দুরাচার নির্দয় হয়। সত্য, রজ ও তম এই গুণত্রয় পুরুষে বিদ্যমান আছে। কাল সহকারে সে সকল গুণে পরিবর্তন হইয়া থাকে। যখন লোক সকল প্রভূত শক্তি বিশিষ্ট হয়, লোকের বুদ্ধি, ইন্দ্রিয়, মন প্রভৃতি প্রবল থাকে, তাহার নাম সত্যযুগ। এই যুগে সমস্ত লোক তপস্যায় রত হয়। যে কালে প্রণীপ মাত্রের কর্ম কাম্যে ও যশে শক্তি হয়, সেই কালে ত্রেতা যুগের আবির্ভাব জানিবে। এই যুগে রজগুণের প্রাবল্য হইয়া থাকে। যে সময়ে লোভ, অসন্তোষ, মান, দম্ভ, মাৎসর্য, কাম্য কর্ম প্রবল হইয়া উঠে, সেই কালে দ্বাপর যুগের উৎপত্তি নিশ্চয় করিবে। এই কালে রজ ও তমগুণ প্রবল হয়। যে কালে সর্বদা মিথ্যা আচরণ, তন্দ্রা, নিদ্রা, হিংসাদির কারণস্বরূপ সুখ ও মোহ, ভয়, দৈন্য সেই সমস্ত প্রবল হইয়া উঠে, তাহাকে কলিকাল বলা যায়। এই কালে লোক সকল কামীয়, অরিব্রত, কটুভাষী হয়। দস্যু কর্তৃক জনপদ সকল, পাষণ্ড কর্তৃক বেদ সকল দূষিত হইবে। কলিকালে রাজগণ প্রজার সর্বস্ব হরণ করিবে। লোক সকল শূন্য ও উদর কর্তৃক পরাজিত হইবে। ব্রাহ্মণগণ ব্রতবিহীন ও সর্বদা অশুচি থাকিবে। ভিক্ষুকগণ সতত বহু কুটুম্ববর্গে পরিবৃত হইবে। তপস্বীগণ গ্রামে বাস করিতে থাকিবে। সন্ন্যাসীরা অর্থলোভী হইবে। মনুষ্যগণ হ্রস্বকায় হইয়াও অধিক আহার করিতে পারিবে। চৌর্য, কাপট্য, হিংসা, অনিত্য, পারচর্যাদি সাহসী কার্যে নিরত হইবে। কলিযুগে ভৃত্যগণ প্রভুকে এবং তপস্বীরা ব্রত কার্য সকল পরিত্যাগ করিবে। শূদ্রগণ প্রতিগ্রহ করিবে। বৈশ্যগণ তপস্যায় রত হইবে। কলিকালে লোক সর্বদা উদ্বিগ্ন থাকিবে। প্রজা সকল পিশাচবৎ ব্যবহারে রত হইবে। সকলে অন্য উপার্জিত দ্রব্য দ্বারা অগ্নি দেবতা ও অতিথির অর্চনা করিবে। কলিকালে কেহই পিতৃলোকে তর্পণাদি ক্রিয়া করিবে না। সকলে স্ত্রী বশীভূত ও শূদ্র প্রায় হইবে। কলি যুগে লোকের বহু সন্তান জন্মিবে, কিন্তু সকলেই অল্প ভাগ্য হইবে।
স্ত্রী সকল ও ভাগ্যহীন হইয়া মস্তকে করাঘাত করিতে থাকিবে। ভর্তা তিরস্কার করিলেই ভর্তার আজ্ঞা লঙ্ঘন করিবে। কলিকালে বিষ্ণুর অর্চনা কেহ করিবে না, সকলে পাষণ্ড হইয়া নাশ পাইবে। বিপ্রগণ স্বীয় কর্মদোষে দোষী থাকিবে, কিন্তু কলিকালে সকলেরই একটিমাত্র মহাগুণ বিদ্যমান থাকে। এই কালে লোক সকলে কৃষ্ণ নাম কীর্তন করিলেই সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া পরমপদ লাভ করিতে পারে। সত্য যুগে যজ্ঞাদি দ্বারা, ত্রেতা যুগে জপ দ্বারা, দ্বাপরে হরির পরিচর্যার দ্বারা ফল লাভ হয়। আর কলিকালে কেবল হরির নাম কীর্তন করিলেই উক্ত সমগ্র কার্যে ফল লাভ করিতে পারে। অতএব হে সৌনক, সর্বদা হরি ধ্যান ও হরি অর্চনা করা কর্তব্য। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে যুগ ধর্ম কথন নামক সপ্তবিংশত্যধিক দ্বিশততম অধ্যায় সমাপ্ত। অষ্টাবিংশত্যধিক দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, ৪০০ যুগের পর ব্রহ্মা নৈমিত্তিক প্রলয় উপস্থিত হয়। কল্পাবসানে ১০০ বর্ষ পর্যন্ত অনাবৃষ্টি হয়। তখন প্রখর কিরণ সপ্ত দেবাকর উদিত হইয়া থাকেন। ইহারা সমস্ত জগতের জলপান করিয়া ত্রিজগৎ শুষ্ক করেন। এক বিষ্ণুই রুদ্র রূপ ধারণ করিয়া ভূলোক, ভুবরলোক, স্বলোক, জনলোক, তপলোক, মহরলোক ও পাতাল দগ্ধ করেন। তখন বিষ্ণুর মুখ হইতে প্রবল বায়ু উৎপন্ন হইয়া থাকে। পরে ত্রিলোক দগ্ধ করিতে করিতে বিষ্ণুর মুখ হইতে নানা প্রকার মোহরূপ মহামেঘের সৃষ্টি হয়। সমুৎপন্ন মেঘের ১০০ বর্ষ যাবৎ বর্ষণ করিতে থাকে। পূর্বোক্ত মেঘ নিরন্তর বর্ষণ করিয়া জগৎ জলপ্লাবিত করিলে স্থাবরক্ষ জঙ্গম সমুদায় নষ্ট হইয়া একার নব হয়। তন্মধ্যে ব্রহ্মরূপী বিষ্ণু অনন্ত শয্যায় শয়ন করেন। ভগবান এইরূপে সহস্র বর্ষ শয়ন থাকিয়া পুনরায় জগৎ সৃষ্টি করেন। ইহা নৈমিত্তিক প্রলয়। হে সৌনক, এক্ষণে প্রাকৃতিক প্রলয় বলিতেছি, শ্রবণ কর। ব্রহ্মার ১০০ বৎসর পূর্ণ হইলে হরি যুগ বলে জগৎ সংহারপূর্বক স্বীয় দেশে ব্রহ্ম সঙ্গিন্যাস করিয়া অবস্থান করেন। এই সময় যাহারা ব্রহ্মলোকে যাইয়া বাস করিতেছিল, তাহারাও সে বিষ্ণু পরমপদে লীন হয়। অনন্তর অনাবৃষ্টি হওয়াতে নভমণ্ডলে বর্ষণকারী বহু মেঘের সঞ্চার হয় এবং ১০০ বর্ষ নিরন্তর বারি বর্ষণ হইয়া ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত হয়। পরে অন্তর্গত জল দ্বারা জগৎপতির সেই অণ্ড ভিন্ন হয়। ব্রহ্মার আয়ুষ্কালে পূর্ণ হইলে সেই ভিন্ন অণ্ড জলে, সেই জল তেজে, তেজ বায়ুতে, বায়ু আকাশে এবং আকাশ ভূতাদি অর্থাৎ তামস অহংকারে প্রবেশ করে। এই তামস অহংকার মহত্তত্ত্ব প্রকৃতিতে লীন হইয়া প্রকৃতি পুরুষে লীন হইলে হরি ১০০ বর্ষ শয়ন করিয়া পুনর্বার দিনাগমে সৃষ্টি আরম্ভ করেন। প্রথমত অব্যক্ত সূক্ষ্মভূত সকল সৃষ্টি করিয়া ক্রমশ ব্যক্ত স্থূলভূত সৃষ্টি করিতে থাকেন। এইরূপে পুনরায় চরাচর ব্যক্ত হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে নৈমিত্তিক প্রলয় কথন নামক অষ্টাবিংশত্যধিক দ্বিশততম অধ্যায় সমাপ্ত। ৩৯অধিক দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, মনুষ্য সংসার চক্রে ভ্রমণ করিয়া আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক এই তাপত্রয় ভোগ করে। তাহার দিগের জ্ঞান উপস্থিত হইলে সংসার বৈরাগ্য ও জন্মে, বৈরাগ্য হইতে পরম পদে লীন হইয়া থাকে। এখন সেই সংসার চক্র কিরূপে প্রাণীগণ জন্ম মরণ স্বীকার করিয়া পুনঃ পুনঃ ভ্রমণ করিতেছে, তাহা বলিতেছে। এই সংসার চক্রে গতি না জানিলে পুরুষের পুরুষার্থ সিদ্ধি এবং পরমাত্মাতে লয় হইতে পারে না। মনুষ্যগণ দেহ পরিত্যাগান্তে পরলোকে গমন করিয়া দেহান্তর প্রাপ্ত হইয়া থাকে। প্রাণীগণের মরণ হইলে যম পুরুষেরা দ্বাদশ আহের পর তাহাকে লইয়া যমের নিকট অর্পণ করে। সে মনুষ্যের সেই সময় বান্ধবগঞ্জে তিলোদক ও পিণ্ড প্রদান করে। যমলোকে থাকিয়া তাহাই সেই মনুষ্য ভোজন করে। মনুষ্যগণ যমলোকে গমন করিয়া পাপ বশত নরকে এবং পুণ্যবশত স্বর্গে বাস প্রাপ্ত হয়। পাপী মনুষ্য নরকে এবং পুণ্যশীল ব্যক্তি স্বর্গে যাইয়া থাকে। যখন পাপ পুণ্য ভোগ শেষ হয়, তখন ভ্রষ্ট হইয়া স্ত্রীর গর্ভ মধ্যে প্রবেশ করিয়া থাকে। অনন্তর নাভিভূত ২টি বীজরূপে উৎপন্ন হয়। সেই বীজোদ্বয় বুদ্বুদ আকার হইয়া শনিত রূপে পরিণত হইয়া থাকে। তাহা হইতে পেশি ও মাংস উৎপন্ন হইয়া পিণ্ডাকার হয়। ক্রমে সেই পিণ্ড হইতে অঙ্কুর জন্মিতে থাকে। ক্রমশ অঙ্গ সকল জন্মে। অঙ্গুলি, মুখ, নেত্র, নাসা, কর্ণাদি উৎপন্ন হয়। ক্রমে বল সঞ্চার হইতে থাকে। পরে তাহাতে নখাদি উৎপন্ন হয়। অনন্তর চর্ম লোম জন্মে। তৎপরে কেশ উৎপন্ন হয়। এই রূপে সেই জীবে মনুষ্যাকার হইয়া গর্ভ মধ্যে অধোমুখে অবস্থিতি করে। তারপর ১০ মাসান্তে মাতৃগর্ভ হইতে জন্মগ্রহণ করিয়া থাকে। মনুষ্য জন্মগ্রহণ করিবা মাত্র মোহিনী বৈষ্ণবী মায়া তাহাকে আবৃত করে। সে ক্রমশ বাল্য, কৌমার, যৌবন ও বৃদ্ধতা প্রাপ্ত হয়।
পুনরায় সেই বৃদ্ধ মৃত্যু মুখে পতিত হইয়া থাকে। মানব ষষ্ঠী যন্ত্রের ন্যায় এইরূপে এই সংসার চক্রে ভ্রমণ করে। পাপী ব্যক্তি নরক ভোগান্তর পাপজনিতে জন্মগ্রহণ করে। পতিতের নিকট প্রতিগ্রহ স্বীকার পাচক ব্যক্তি নরক ভোগান্তে কৃমি হইয়া জন্মগ্রহণ করে। উপাধ্যায়ের সহিত শঠতা আচরণ করলে সেই ব্যক্তির কুকুর জনি প্রাপ্ত হয়। মনে মনে গুরুপত্নী বা গুরুদ্রব্য অভিলাষ করিলে তাহাকে গর্দভ হইয়া জন্মগ্রহণ করিতে হয়। মিত্রের অপমানকারী ব্যক্তি নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করে। পিতাকে মাতাকে তাড়ন করিলে তাহার কচ্ছপ জনি প্রাপ্তি হয়। ভর্তাকে বঞ্চনা করিয়া তাহার অন্ন গ্রহণ করিলে সে মহাপাপী বানর জনিতে জন্মগ্রহণ পূর্বক মূঢ় হইয়া থাকে। কোনো ব্যক্তির নিকট ধনাদি গচ্ছিত রাখিলে যদি সেই ব্যক্তি তাহা অপহরণ করে তবে উক্ত পাপী নরক ভোগান্তে কৃমিরূপে জন্মগ্রহণ করিয়া থাকে। সর্বদা লোকের সহিতে অসূয়া করিলে সে ব্যক্তির নরক ভোগান্তে রাক্ষস জনি প্রাপ্তি হয়। বিশ্বাসঘাতী ব্যক্তি মীন জনিতে জন্মগ্রহণ করে। পর দ্বারাপহারী ব্যক্তি নরক ভোগের পর ভয়ঙ্কর ব্যাঘ্র রূপে উৎপন্ন হয়। ভাতৃভার্যা অপহরণ করিলে সে পাপিষ্ঠ কোকিল জনিতে উৎপন্ন হয়। গুরু ভার্যাপহারী শুকর হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি যজ্ঞ দান বিবাহ প্রভৃতির বিঘ্ন উৎপাদন করে সে কৃমি রূপে জন্মগ্রহণ করে। যে ব্যক্তি পিতৃদেবতা ব্রাহ্মণকে দান না করিয়া অন্ন ভোজন করে সে নরক ভোগান্তে কাকজনিতে জন্মগ্রহণ করে। জ্যেষ্ঠ ভ্রাতার অপমান করিলে তাহার বকজনি প্রাপ্তি হয়। শূদ্র ব্যক্তি ব্রাহ্মণী গমন করিলে সে কৃমিজনিতে জন্মগ্রহণ করে। যদি শূদ্র ব্রাহ্মণীতে সন্তান উৎপাদন করে তবে সে কাষ্ঠ কেটে গুণ হইয়া থাকে। কৃতজ্ঞ ব্যক্তি কৃমি কীট পতঙ্গ বা বৃশ্চিক হইয়া থাকে। নিরস্ত পুরুষের প্রাণ সংহার করিলে সে নরক ভোগের পর গর্ধব জনিতে উৎপন্ন হয়। স্ত্রী হস্তা ও বাল বধকারী পুরুষ নরক ভোগ করিয়া কৃমিজনি প্রাপ্তি হয়। খাদ্য দ্রব্য চুরি করিলে সে নরক ভোগান্তে মুক্ষিকা হইয়া জন্মে। আহরণ করিলে সেই পাপীর মার্জার জনি প্রাপ্তি হয়। যে তিল হরণ করে সে নরক ভোগ করিয়া মুসিক জনিতে জন্মগ্রহণ করে। ঘৃত হরণ করিলে নকুল জনি প্রাপ্তি হয়। যে ব্যক্তি মৎস্য ও মাংস অপহরণ করে তাহার কাকজনি প্রাপ্তি হয়। মধু অপহরণ করিলে তাহার দংশকজনি প্রাপ্তি হয়। পিষ্টক অপহরণ করিলে সে পিপিলিকা জনিতে জন্মগ্রহণ করে। জল অপহরণ করিলে সেই পাপাত্মা বায়স জনিতে জন্মগ্রহণ করে। কাষ্ঠপহারী ব্যক্তি হারিতে পক্ষী বা কপট রূপে উৎপন্ন হয়। কার্পাস বস্ত্র অপহরণ করিলে ত্রৌঞ্চ হয়। বহ্নি হর্তা ব্যক্তি বকরূপে উৎপন্ন হয়। বর্ণক দ্রব্য কিংবা শাকপত্রাদি অপহরণ করিলে নরক ভোগান্তে ময়ূরজনি প্রাপ্ত হয়। রক্ত বস্ত্র অপহরণ করিলে তাহার চকর জনি প্রাপ্তি হয়। কোনো সদ্গন্ধ বস্তু অপহরণ করিলে তাহাকে ছুঁচ হইয়া জন্মগ্রহণ করিতে হয়। শশক অপহরণ করিলে সেই ব্যক্তি শশক জনিতে উৎপন্ন হয়। কলাপ ময়ূরপুচ্ছ অপহরণ করিলে নরক ভোগান্তে সেই পাপী সষণ্ডত্ব প্রাপ্ত হয়। কাষ্ঠ অপহরণ করিলে সেই ব্যক্তি তৃণ কীট রূপে জন্মগ্রহণ করে। পুষ্পপহারী ব্যক্তি দরিদ্র হইয়া জন্মগ্রহণ করে। যাবক অপহরণ করিলে তাহার পঙ্গুত্ব প্রাপ্তি হয়। শাক হরণ করিলে হারিত জনিতে এবং জল হরণ করিলে চাতক জনিতে জন্মগ্রহণ করিতে হয়। গৃহাপহারী ব্যক্তি ঘোরতর রৌরবাদী নরক ভোগ করে। তৃণ গুল্মলতা ও বল্লী অপহরণ করিলে নরক ভোগান্তে বৃক্ষজনি প্রাপ্তি হয়। গো সুবর্ণাদি অপহরণকে পাপের পরিণাম এইরূপে জানিবে। বিদ্যাপহারী ব্যক্তি বহুকাল নরক ভোগের পর মুখ হইয়া জন্মগ্রহণ করে। যিনি শিখাবিহীন অগ্নিতে আহুতি প্রদান করেন তাহার জঠরাগ্নি চিরকাল মন্দীভূত থাকে। যে ব্যক্তি পরে নিন্দা করে উপকার গণন করে না, পরে মর্যাদা নষ্ট করে, কিংবা যে নিষ্ঠুর নির্দয় পরাদারপ সেবী পর স্বার্প হরণকারী ও দেবতা নিন্দুক সর্বদা লোককে বঞ্চনা করিয়া থাকে সে কার্পণ্য দোষে দূষিত ইহা দিগেকে নরক ভোগের পয় উপরুক্ত সেই পাপসূচক চিহ্ন সকল প্রকাশ পায়। মনুষ্য পূর্বোক্ত পাপে পতিত হইলে সর্বভূতের প্রতি দয়া প্রকাশ এবং পরলোকের প্রতিকারে যত্ন করিবে। সর্বদা সত্য ও পরে হিতকর বাক্য কহিবে। বেদের সত্যতা নির্ণয় করিবে। গুরু দেবর্ষি ও সিদ্ধর্ষি গণের সেবা করিবে। সর্বদা সাধু সমাগমে রত থাকিবে। সৎকার্যের অনুষ্ঠান করিবে। সাধারণের সহিত মৈত্র স্থাপনে তৎপর থাকিবে। এই সমস্তই সাধুদিগের লক্ষণ। উক্তরূপ সাধু ব্যক্তিরা অষ্টাঙ্গ যোগ সাধন করিলে সদ্গতি লাভ করিতে পারেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে পাপ পরিণাম কথন নামক 29-200তম অধ্যায় সমাপ্ত। 30-200তম অধ্যায় প্রারম্ভ। শুধু বলিলেন, এক্ষণে সাঙ্গ মহাযোগ বলিতেছি।
এই যোগ অভ্যাস করিলে সাধকের ভুক্তি মুক্তি লাভ হয়। ইহা ভক্তিপূর্বক পাঠ করিলে সর্ববিধি পাপ নিবৃত্ত হইয়া থাকে। আমি আমার ইত্যাদি জ্ঞান এই দুঃখের হেতু সংসারবদ্ধ জীবের কদাচ উক্ত জ্ঞান নিবৃত্ত হয় না। মহামতি দত্তাত্রেয় অলর্ককে এই যোগ বলিয়াছেন। প্রথমত অহংকার রূপ অঙ্কুর উৎপন্ন হইয়া এই বস্তু আমার ইত্যাকার জ্ঞানস্বরূপ মহান স্কন্ধ জন্মে। উক্ত জ্ঞান তয় এই অজ্ঞান বৃক্ষের অঙ্কুর ও স্কন্ধ, এই বৃক্ষের গৃহক্ষেত্রাদি শাখা দ্বারা পুত্র প্রভৃতি পল্লব ধন ধন্যাদি পত্র উহা সুদীর্ঘকালে বর্ধিত হইয়া থাকে। পাপ পুণ্য তাহার পুষ্পস্বরূপ, সুখ দুঃখই সেই মুহাতরু মুহাফল স্বরূপ। সংসার পথে পরিশ্রান্ত হইয়া সুখ শান্তি কামনায় যাহারা এই তরুণ ছায়া আশ্রয়পূর্বক ভ্রান্তি জ্ঞানে আকুল হইয়া নিশ্চেষ্ট থাকে, প্রকৃত সুখ শান্তির অনুসন্ধান করে না, সে সকল মুগ্ধ মানবগণে সেই ভ্রান্তি সম্ভূত ক্ষণিকে সুখ শান্তি ব্যতীতে আন্তরিক সুখ শান্তির সম্ভাবনা কোথায়? যাহারা বিদ্যারূপ কুঠার দ্বারা উক্ত বৃক্ষকে ছেদন করিতে পারে, তাহারাই পরম ব্রহ্মে লীন হইয়া নির্মল ব্রহ্মরস পান করিতে থাকে। প্রাজ্ঞ ব্যক্তিরা উক্তরূপ ব্রহ্মরস পান করিয়াই পরম নিবৃত্তি লাভ করেন, অন্য কোনো বিষয় তাহাদিগের স্পৃহা থাকে না। তখন এই মূর্তিমান ইন্দ্রিয় সকল বিলীন হয়। রাজন, তুমি কিংবা আমি কিন্তু উক্ত ব্রহ্ম রসের পানের অধিকারী নহি। কেহ এই তন্মান্ত্র অন্তঃকরণকে বাক্যে ব্যক্ত করিতে পারে না। হে রাজন, তুমি আমাদিগের মধ্যে কাহাকে প্রধান বলিয়া জানিতেছ? জীব মরণান্তে গুণশালী হইয়া পর দিবস জন্ম গ্রহণ করে। রাজন, জীব ও আত্মা উভয়ের ঐক্য থাকিলেও অজ্ঞান বশত পৃথক বলিয়া বোধ হয়। অজ্ঞান যাবৎ থাকে তাবৎ আত্মা ও জীব উভয়ের পার্থক্য বোধ হয়। অজ্ঞান বিনষ্ট হইলে পার্থক্য বোধ ও দূর হইয়া যায়। বৎস, তদনন্তর ব্রহ্মের সহিত ঐক্যভাব উপস্থিত হইলে মুক্ত হইয়া থাকে। যাহাতে বাস করা যায় তাহা ই গৃহ, যাহা দ্বারা জীবন রক্ষক হয় তাহা ই ভোজ্য, আর যাহা দ্বারা মুক্তি হয় তাহাকেই জ্ঞান বলা যায়। তদ্ভিন্ন আর সমস্ত অজ্ঞান জানিবে। ভব ভোগ দ্বারে পুণ্যা পুণ্যের আর অনুষ্ঠান দ্বারা কর্তব্য নিত্যকর্মের ক্ষয় হয়। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এই পঞ্চ প্রকার সংযমকে নিয়ম বলা যায়। শৌচ দ্বিবিধ বলিয়া কীর্তিত। তপস্যা দ্বারা যে সন্তোষ হয় তাহা ই শান্তি। বাসুদেবার্চনা ই দম। আসন পদ্মকাদি অনেক প্রকার উক্ত আছে। বায়ু জয়কে প্রাণায়াম বলে। প্রত্যেক প্রাণায়াম ই পূরক, কুম্ভক ও রেচক ভেদী ত্রিবিধে মাত্রাযুক্ত প্রাণায়ামকে লঘু প্রাণায়াম, উহার দ্বিগুণ মাত্রা হইলে মধ্যম প্রাণায়াম এবং ত্রিগুণ মাত্রা প্রাণায়াম ই উত্তম প্রাণায়াম বলিয়া খ্যাত। উক্ত প্রাণায়ামের মধ্যে যাহা জপ ধ্যানযুক্ত তাহা ই গর্ভ প্রাণায়াম, এবং ইহার বিপরীত হইলেই তাহাকে অগর্ভ প্রাণায়াম বলে। প্রাণায়ামের প্রথম অবস্থায় স্বপ্ন দর্শন, মধ্যম অবস্থায় গাত্রকম্পন, তৃতীয় অবস্থাতে বিপাক জন্মে। প্রাণায়ামের প্রথম হইতে এই ত্রিবিধি দোষ সমুৎপন্ন হয়। সাধক আসনস্থ হইয়া হৃদয়ে প্রণবের যোগ করিবে। পার্শ্বনিদ্বয় দ্বারা লিঙ্গ ও বৃষণ স্পর্শ করিয়া একাগ্র মনে উপবেশন করিবে। যোগবিতে সাধক রজগুণ দ্বারা তমগুণের ও সত্যগুণ দ্বারা রজগুণের বৃত্তি নিরোধ করিয়া নিশ্চলভাবে অবস্থান করিবে। বিষয়সমূহ হইতে ইন্দ্রিয়গণকে এবং মন হইতে প্রাণীদিগকে নিগৃহীত করিয়া সমবায়রূপে প্রত্যাহার করিবে। অষ্টাদশবার প্রাণায়াম করিলেই ধারণা হইয়া থাকে। তত্ত্বদর্শী যোগীগণ ধারণাদ্বয়কে যোগ বলিয়া নির্ণয় করেন। নাড়ি, হৃদয়, বক্ষস্থল, উদর, মুখ, নাসিকাগ্র, নেত্র, মূর্ধস্থান এবং সহস্রার এই সকল স্থানে ধারণা করিবে। উক্ত 10 স্থানে 10 বিধ ধারণা করিলে সাধক পরমাক্ষর পরম ব্রহ্মত্ব পাইতে পারেন। অগ্নিতে অগ্নি নিক্ষেপ করিলে যেমন এক হইয়া যায়, সেরূপ আত্মা ও জীবের যোগ করিতে পারিলেই ঐক্য জ্ঞান জন্মে। সাধক মহাপুণ্যপ্রদ ব্রহ্মরূপী ওম এই একাক্ষর মন্ত্র জপ করিবে। অকার, উকার ও মকার এই অক্ষর ত্রয় মিলিত হইলে ওমকার হয়। ওমকার পরম ব্রহ্ম স্বরূপ। আমি স্থূল দেহ বিবর্জিত পরম ব্রহ্ম। আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমার জরা মরণ নাই। আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমাতে কোনরূপ পৃথিব্যাদি মল সম্পর্ক নাই। আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমি বায়ু আকাশ আদি পঞ্চভূত বিহীন। আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমার সূক্ষ্ম দেহ ও নাই। আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমার স্থানাস্থান নাই। আমি সর্বত্র বিদ্যমান আছি। আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমাতে কোনরূপ গন্ধ
সম্বন্ধ নাই, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমাতে রূপ সম্পর্ক নাই, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমাতে শব্দ সম্বন্ধ নাই, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমার বাক্পানি প্রভৃতি নাই, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমি ত্বক প্রভৃতি সর্ববিধ ইন্দ্রিয়বিহীন, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমি জিহ্বা ঘ্রাণাদি বিবর্জিত, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমি প্রাণাপানাদি বায়ুবিহীন, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমার জ্ঞান কিংবা উদান বায়ু সম্বন্ধ নাই, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমি সর্বপ্রকার অজ্ঞান রহিত, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। প্রকৃতি আমার পরম পদ, দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি ও প্রাণ, ইহা দিগের সহিত আমার কোনো সম্পর্ক নাই, আমি জ্যোতির্ময় পরম ব্রহ্ম। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ আনন্দময় অদ্বিতীয় জ্ঞানস্বরূপ। যিনি এইরূপে ব্রহ্মকে জানিতে পারেন, তিনি মুক্তি লাভ করিয়া থাকেন। সুত বলিলেন, হে সৌনক, তোমাতে অষ্টাঙ্গ যোগ কহিলাম। এই যোগ সাধককে মুক্তি প্রদান করে। যাহারা মায়া পাশে বন্ধ, তাহারা নিত্য নৈমিত্তিক কার্য করিয়া উক্ত যোগ সাধন পূর্বক পরম ব্রহ্মে লয় প্রাপ্ত হয়। যাহা দিগের ঐক্য জ্ঞান হয় নাই, তাহারাই সংসারে জন্মিয়া থাকে। যাহারা অজ্ঞান মোহিত, তাহারা জ্ঞান যোগ বশত সংসার হইতে মুক্তি পাইতে পারে। যাহারা পূর্বোক্ত অষ্টাঙ্গ যোগ অভ্যাস করেন, তাহা দিগের কখনো মৃত্যু হয় না, দুঃখ ভোগ হয় না, রোগ হয় না, তাহা দিগের কোনরূপ সংসার বন্ধনে ও বন্ধন হয় না। অষ্টাঙ্গ যোগী ব্যক্তি কখনো পাপে লিপ্ত হয় না, নরকে পাচিত হন না। অষ্টাঙ্গ যোগী সাধন করিলে তিনি কদাচিৎ সেই ব্যক্তি স্বয়ং অব্যয় নারায়ণ তুল্য হন। উক্তরূপ যোগ অভ্যাস করত একান্ত ভক্তি সহকারে ধ্যান করিলে ভুক্তি মুক্তি প্রদ নারায়ণকে লাভ করিতে পারেন। ধ্যান পূজা জপ স্তোত্র ব্রত যজ্ঞ দানাদি দ্বারা চিত্ত শুদ্ধি হয়। চিত্ত শুদ্ধি দ্বারা জ্ঞান লাভ হইয়া থাকে। দ্বিজগণ প্রণবাদি মন্ত্র জপ করিলে মুক্তি লাভ করে। মহাত্মা ধ্রুব এই যোগ দ্বারা ভক্তি সহকারে আরাধনা করিয়া বিষ্ণুর পরমপদ প্রাপ্ত হইয়াছেন। প্রচেতস মুনিগণ সৃষ্টি সামর্থ্য লাভ করিয়াছেন। কুণ্ডু মুনি পুরুষোত্তম ক্ষেত্রে ভক্তি সহকারে আরাধনা করিয়া মুক্তি লাভ করিয়াছেন। উদ্ধব ও ইহার প্রভাবে পরম স্থান লাভ করিয়াছেন। আর নরদ আদি মহর্ষিগণ ও পরম পদে প্রাপ্ত হইয়াছেন। এই অষ্টাঙ্গ যোগ দ্বারা ইন্দ্র অব্যয় হরি আরাধনা করিয়া স্বর্গস্থান লাভ করিয়াছেন। এই যোগ বলে দেবগণ দেবত্ব পাইয়াছেন, মুনিগণে মুনিত্ব প্রাপ্তি ঘটিয়াছে, গন্ধর্বগণ গন্ধর্ব লাভ করিয়াছে, রাজগণ রাজত্ব পাইয়াছেন, স্বর্গার্থী ব্যক্তিরা স্বর্গলাভে সমর্থ হইয়াছেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে অষ্টাঙ্গ যোগ কথন নামক ত্রিংদশধিক-দ্বিশততম অধ্যায় সমাপ্ত। ১ অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, এক্ষণে বিষ্ণু ভক্তি কীর্তন করিতেছি। এই বিষ্ণু ভক্তি দ্বারা সর্বাভীষ্ট লাভ হয়। বিষ্ণু ভক্তি দ্বারা যেমন পরিতুষ্ট হয়েন, অন্য কোনরূপে তাহার তাদৃশ সন্তোষ হইতে পারে না। এই বিষ্ণু ভক্তি মহামঙ্গলের মূল। বিষ্ণু ভক্তি হইতে মহা পুণ্য হয়। নিয়ত হরির স্মরণ করিলে জীবনের ফল সাধিত হয়। ভজ ধাতুর অর্থ সেবা। অতএব সুধী সাধক সর্বপ্রযত্নে বিষ্ণু সেবা করিবে। বিষ্ণু সেবা করিলে বিষ্ণুতে দৃঢ় ভক্তি জন্মে। যাহারা ত্রিলোকনাথ বিষ্ণুর নাম কর্মাদি কীর্তনে হর্ষ প্রকাশ করত অশ্রু পরিত্যাগ করে এবং রোমাঞ্চিত শরীরে যাহারা জগতের বিধাতা মহেশ্বর বিষ্ণুর চরণ যুগলে নিয়ত, তাহারাই প্রকৃত বিষ্ণু ভক্ত। যাহারা বিষ্ণু সেবাদি ও নিত্য ক্রিয়াদি করেন, তাহারাই বৈষ্ণব। উক্তরূপ বৈষ্ণবদিগের ব্রহ্মখরের শ্রবণ অথবা ভাগবত পাঠ করিতে হয় না। যিনি প্রণামপূর্বক ভক্তি সহকারে হরি সংকীর্তন করেন, তিনি বৈষ্ণবোত্তম বলিয়া পরিগণিত হন। ভক্ত জনের প্রতি বিষ্ণুর বাৎসল্য ভাব আছে। এই জ্ঞানে বিষ্ণু অর্চনা করত তাহার অনুমোদন করিবে। বিষ্ণু কথা শ্রবণে যাহার প্রীতি হয়, স্বরনেত্রাদির বিকার জন্মে, তাহার শ্রবণ সফল। যিনি ভক্তিপূর্বক বিষ্ণুতে সর্বাত্মরূপে ভাবসন্নিবেশ করেন এবং ব্রাহ্মণগণের প্রতি বিষ্ণু বুদ্ধিতে ব্যবহার করেন, তিনি মহাভাগবত বলিয়া খ্যাত। যিনি স্বয়ং বিষ্ণুর অর্চনা করেন, তিনি বিষ্ণুর অনুজীবী হইয়া থাকেন। যদি ম্লেচ্ছ ও উক্ত অষ্টবিধ ভক্তির অধিকারী হইতে পারে, তাহা হইলে সে বিপ্র শ্রেষ্ঠ মুনি হইয়া পরম গতি লাভ করে। যে ব্যক্তি প্রকৃত বিষ্ণু ভক্তির পাত্র, সে ম্লেচ্ছ হইলেও তাহাকে হরি মন্ত্র দিতে পারে, সেই ব্যক্তির নিকট উপদেশ গ্রহণ করিতে পারে। সেই হরিভক্ত বিষ্ণুর ন্যায় পূজনীয়। সে ব্যক্তি স্মৃত বা সম্ভাষিত হইলেও তাহাতে হরির প্রীতি হয়। যদি চণ্ডাল ও ভগবত ভক্ত হয়, তবে সে যথেচ্ছাক্রমে জগৎ পবিত্র হইয়া থাকে। আমি তোমার শরণাপন্ন হইলাম। যে ব্যক্তি এরূপ বলে, তাহার প্রতি দয়া প্রকাশ করিবে, সর্বপ্রাণীকে অভয় প্রদান করিবে, ইহাই হরির ব্রত। সহস্র মন্ত্র জাপি হইতে সর্ব দেবতা পয়াগ
শ্রেষ্ঠ কিন্তু কোটি বেদান্ত পরাগ হইতেই এক বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। যাহারা বিষ্ণুতে একান্ত অনুরক্ত তাহারা পরম পদ প্রাপ্ত হয়েন। একান্ত অনুরক্তের প্রতি হরি প্রসন্ন হয়েন। অতএব সকলেরই হরিপরায়ণ হওয়া বিধেয়। যাহার চিন্তা হরিতে একান্ত অনুরক্ত তিনি ভগবত পরায়ণ বলিয়া কীর্তিত। যাহারা ভগবানের প্রতি চিত্ত সমর্পণ করিয়াছেন, যাহার আপৎকালেও হরিভক্তির কিঞ্চিত মাত্র অন্যথা ভাব না হয়, হরির সমস্ত প্রিয় ব্যক্তি হইতেও সে ব্যক্তি অধিকতর প্রিয় পাত্র। অবিবেকী ব্যক্তিদিগের বিষয় ভোগে যেরূপ প্রবল আসক্তি উৎপন্ন হয়, আমি সর্বদা হরিকে স্মরণ করিতেছি। আমার হৃদয়ে যেন হরিভক্তি সেইরূপ দৃঢ়ভাবে বর্তমান থাকে, কখনো যেন অপসৃত হয় না। যিনি এইরূপ দৃঢ় ভক্তির আধার, তিনি বেদাদি সর্বশাস্ত্র পারগ হইতেই পারেন। সর্বেশ্বর হরিকে যে ভজনা করে না, তাহাকে পুরুষাধম বলিয়া জানিবে। বেদাদি শাস্ত্র অধ্যয়নে কিংবা কোনরূপ যজ্ঞাদি আচরণেও যাহার অনুরাগ নাই, সে ব্যক্তি যদি হরির ভজনা করে, তাহা হইলে বেদাদি ধর্মশাস্ত্র অধ্যয়ন ও সর্বপ্রকার যাগজনিত ফল লাভ করিতে পারে। হরিভক্তি মুনিগণ যেমন সদ্গতি লাভ করেন, সমস্ত যজ্ঞানুষ্ঠান দ্বারা সর্ব বেদান্ত পারগ ঋষিরাও সেইরূপ সদ্গতির অধিকারী হয়েন না। মিথ্যাচারণ পরায়ণ অনাশ্রমে ব্যক্তিরাও যদি হরিভক্ত হয়, তাহা হইলে তাহারা লোক সকল পবিত্র করিতে পারে। যেমন দিবাকর উদিত হইয়া লোক প্রকাশ করেন, হরিভক্ত ব্যক্তি সেইরূপ ত্রিলোক পবিত্র করিয়া থাকেন। যাহারা নৃশংসয় দুরাত্মা ও পাপ কার্যে রত নারায়ণ পরায়ণ হইলে তাহারা পরমপদ লাভ করিতে পারে। যখন জনার্দনে অচলা ভক্তি জন্মে, তখন স্বর্গসুখ অকিঞ্চিতকর বলিয়া বোধ হয়। সেই হরিভক্তির দ্বারাই নির্বাণ পদ পাইতে পারে। যাহারা ক্রিয়া মাগরত, তাহারা কর্ম দুর্গম সংসারে পুনঃ পুনঃ ভ্রমণ করিতে থাকে। হরিভক্ত ব্যক্তি হস্ত প্রসারণ করিলে জনার্দন সন্তুষ্ট হইয়া সেই ভক্তের হস্তগত দ্রব্য গ্রহণ করেন। যে মানব দেবদেব চক্রধারী নারায়ণের গুণানুবাদ শ্রবণ করে না, সেই নরবোধির ও সর্বধর্ম বহিষ্কৃত হরি নাম সংকীর্তন করিলে যে শরীর পুলকিত হয় না, সে ব্যক্তির শরীর সববৎ জ্ঞান করিবে। যে পুরুষে হরিভক্তি বিদ্যমান আছে, তাহার অচিরকালে মুক্তি লাভ হয়। যাহারা হরিতে মনোনিবেশ করিয়াছেন, তাহাদিগের সমস্ত পাপ ক্ষয় প্রাপ্ত হয়। যমরাজ পাপহস্ত স্বীয় দূত দিগের কর্ণে বলিয়া থাকেন, তোমরা শীঘ্র এই মধুসূদনের ভক্ত দিগকে পরিত্যাগ করো। আমি অন্যান্য পুরুষের ও ঈশ্বর সত্য, কিন্তু হরি ভক্তদিগের প্রতি আমার কোনো অধিকার নাই। স্বয়ং হরি বলিয়াছিলেন, দুরাচার ব্যক্তিও যদি অন্য কাহাকেও ভজনা না করিয়া কেবল আমারই অর্চনা করে, তাহা হইলে সে ব্যক্তি সাধু বলিয়া জানিবে। সেই ব্যক্তি সম্যক প্রকারে সর্বকর্ম সমাচরণ করিয়াছে, ইহা বুঝিবে। যিনি হরি ভক্ত ব্যক্তি, তিনি নিত্য শান্তি সুখ লাভ করেন, তিনি শীঘ্র ধর্মাত্মা হইতে পারেন। হে দ্বিজেন্দ্র, হরিভক্ত ব্যক্তির কদাচ বিনাশ হয় না। সমস্ত জগতের মূলীভূত হরিকে যাহার স্থির ভক্তি আছে, ধর্ম অর্থ কামে তাহার কোনো প্রয়োজন নাই। যেহেতু হরিভক্তের করতলে মুক্তি সর্বদা বিরাচিত রহিয়াছে। ত্রিগুণময়ী হরি মায়া দূরতিক্রমা, কেহ সেই মায়ের হস্ত হইতে মুক্তি পাইতে পারে না। যিনি হরি শরণাগত হইয়াছেন, কেবল তিনি উক্ত মায়াকে অতিক্রম করিতে পারেন। যাহারা হরিভক্ত দ্বারা ধনাদি দ্বারা তাহাদিগের কি কার্য সিদ্ধি হইতে পারে। হরিভক্ত ব্যক্তিরা স্ত্রী পুরুষকে অকিঞ্চিত কর জ্ঞান করিয়া থাকে। কেবল ভক্তির দ্বারা হরি আরাধনা হইতে পারে, তাহাতে অন্য উপকরণের প্রয়োজন কি? জনার্দনকে ভক্তি করিলেই তাহার যেরূপ সন্তোষ হয়, পুষ্প ও চন্দন আদি অনুলেপন দ্রব্য অথবা অন্য কোনো বস্তু প্রদানে সেইরূপ তুষ্টি সাধন হয় না। সংসার স্বরূপ বিষ বৃক্ষের দুইটি মাত্র অমৃতুল্য ফল আছে। প্রথমটি কেশব ভক্তি, দ্বিতীয়টি হরি ভক্তজনের সহিত সমাগম। পত্র পুষ্প ফল জল এই সমস্তই অনায়াস লভ্য। কেবল পত্রাদি প্রদান দ্বারা মুক্তি লাভের আশা নাই, পরন্তু পুরাণ পুরুষ হরিতে ভক্তি সংস্থাপন করিতে পারিলেই মুক্তি লাভ হইতে পারে। হরি ভক্তি লাভে সকলে অবশ্য যত্ন করিবে। বংশ মধ্যে কেহ হরিভক্ত হইলে পিতৃলোক তাহাকে দেখিয়া বাহু তাড়নপূর্বক নৃত্য করিতে থাকেন। তাহারা মনে করেন আমাদিগের বংশে হরিভক্ত জন্মি আছে, এই ব্যক্তি অবশ্য আমাদিগকে পরিত্রাণ করিবে। যাহারা অজ্ঞান তাহারাই সেই সুরেশ্বরে প্রতি দেশ করে। দয়াময় ভগবান তথাপি তাহাদিগকে মুক্ত করেন। পাপাত্মা শিশুপাল ও দুর্যোধন প্রভৃতিও বিষ্ণুর কৃপায় মুক্তি লাভ করিয়াছে। সুতরাং যাহারা জ্ঞানী ও ভক্তিভাজন, তাহারা সেই মুক্তিদাতাকে স্মরণ করিয়া মুক্তি লাভ করিবেন, তাহাতে সংশয় নাই। যাহারা বিষ্ণু শরণাপন্ন হয়, তাহারা ধ্যান যোগবিহীন হইলেও
মৃত্যুকে অতিক্রম করিয়া বৈষ্ণব পদ পাইতে পারে। আমার মন সংসার উদ্ভব শত শত ক্লেশভোগে অপহত হইয়াও ইন্দ্রিয় রন্ধ্র পথে বারংবার পরিভ্রমণ করিতেছে। হে মানব, আমার মনরূপ অশ্বকে দৃঢ় ভক্তিরূপ বন্ধন দ্বারা আপনার চরণ সংকুতে বদ্ধ করিয়া রাখুন। মন যেন চরণ কমল পরিত্যাগ করিয়া অন্যত্র যাইতে না পারে। একমাত্র বিষ্ণু পরম ব্রহ্ম। বেদ সিদ্ধান্ত প্রমাণে সেই বিষ্ণু ত্রিধা ভেদে পঠিত হয়। যাহারা ভেদ জ্ঞানী তাহারা কিছুই জানে না, তাহাদিগকে মোহিত বলিয়া জানিবে। সেই সনাতন পরম ব্রহ্ম হরি যাহারা হৃদয়ে বাস করেন, সেই মানব অলৌকিক শক্তি সম্পন্ন সকলেরই হিতকারী প্রিয় দর্শন হয়। শাল বৃক্ষের পোত কোণ্ড দেখিলে তত্রত্ব ভূমির কিরূপ রস আছে তাহা জানা যায়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ভগবত ভক্তি কথন নামক 31 দ্বিশততম অধ্যায় সমাপ্ত। 32 দ্বিশততম অধ্যায় প্রারম্ভ। সুত বলিলেন, যিনি মুক্তির কারণ, যাহার আদি অন্ত নাই, যিনি অজ, সে অব্যয় অক্ষর হরিকে যে ব্যক্তি নমস্কার করে সে সর্বলোকে নমস্য হইতে পারে। অদ্বিতীয় আনন্দ স্বরূপ বিজ্ঞানময় সর্বজ্ঞ জগৎকর্তা নারায়ণকে ভক্তিপূর্বক মনে মনে নমস্কার করি। তিনি হৃদয়ে বাস করিতেছেন। যে ঈশ্বর অশেষ জীবের হৃদয়ে অবস্থানপূর্বক শুভাশুভ দর্শন করেন, সে পরমেশ্বরের সর্বসাক্ষী হরিকে নমস্কার করি। শক্তি সত্ত্বেও যে ব্যক্তি চক্র পানিকে নমস্কার করে না, সে সংসার মধ্যে তৃণাদির ও উদ্বেগ কারণ, সে পাপাত্মা জগতের অনিষ্ট সাধন করিতে থাকে। নবজল ধরোদ্বরত সুস্নিগ্ধ নীল কলেবর সর্বলোকের অধীশ্বর পরম পুরুষ অপ্রমেয় কৃষ্ণে যে ব্যক্তি দৃঢ় ভক্তি সহকারে একবার মাত্র প্রণাম করিয়াছে, সে সপচাঁদে পাপিষ্ঠ বর্গকে পরিত্রাণ করিতে পারে। যিনি ভূমিতে দণ্ডবৎ পতিত হইয়া প্রণাম পূর্বক নারায়ণের অর্চনা করেন, তিনি যেরূপ উত্তম গতি লাভ করেন, শত শত যজ্ঞানুষ্ঠান করিলেও তাদৃশী সদ্গতি লাভ হইতে পারে না। যাহারা কৌপদ্য নাদে যুক্ত সংসার রূপ দুর্গ মারণ্যে ধাবমান হয়েন, তাহারা যদি একমাত্র কৃষ্ণকে প্রণাম করেন, তাহা হইলে সংসার হইতে পরিত্রাণ পাইয়া থাকেন। উপবেশন কিংবা শয়ন করিয়া থাকুক অথবা যে কোনো অবস্থায় থাকুক, সকল সময় ওম নমো নারায়ণায় এই মন্ত্রের শরণাপন্ন হইবে। নারায়ণ এই শব্দও আছে, আপন বশীভূত বাক্য শব্দোচ্চারণ শক্তি বিদ্যমান আছে, তথাপি মুরুড লোকেরাও নরকে পতিত হয়। ইহা অতি অদ্ভুত ব্যাপার। একবার মাত্র নারায়ণ এই শব্দ উচ্চারণ করিলে আর সে ব্যক্তির নরক দর্শন হইতে পারে না। কোনো শুদ্ধচিত্ত ব্যক্তি চতুরানন অথবা কোটি বদন হইলেও সেই অনন্ত গুণের আধার স্বরূপ